আজকে যদি বাংলাদেশে সারা বাংলাদেশে যদি সব পড়ালেখা কেউ শেষ করে, সব পড়ালেখা শেষ, সব বিষয়ের ডিগ্রি তার হয়ে গেছে, যত সাবজেক্ট আছে সব ফ্যাকাল্টির সব সাবজেক্টের অনার্স মাস্টার্স কমপ্লিট, পিএইচডি কমপ্লিট, কিন্তু আল্লাহকে চেনে না, আমরা বলবো অ্যাকর্ডিং টু ইসলাম সে গন্ড মূর্খ। পক্ষান্তরে আপনাদের এই এলাকার একজন রিক্সা চালক, একটা মুচি, একটা মেতো, সে যদি আল্লাহকে চিনতে পারে তাহলে আমরা বলবো ওই সবচেয়ে বড় শিক্ষিত। যেই শিক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শেখায় না, ওই শিক্ষা কোনো দিন প্রকৃত শিক্ষা হতে পারে না। সেটা একটা মূর্খতার শিক্ষা, সেটা একটা মূর্খতার শিক্ষা, সেটা একটা মূর্খতার শিক্ষা। পক্ষান্তরে যেই শিক্ষা মানুষকে আল্লাহকে চিনতে শেখায় সেটাই অর্থনীতি, সেটাই রাজনীতি, সেটাই যাবতীয় সবকিছু। মদ্যপায়ীদেরকে বলতে চাই, এই গল্প প্রমাণ করে যে একজন মানুষকে হত্যা করা, এমনকি একটা মহিলাকে জেনা করার চাইতেও খুব সহজ কাজ হচ্ছে, খুব বড় পাপ, কাজটা সহজ, পাপটা বড়, সেটা হচ্ছে মদ পান করা। তাই হচ্ছে না যে মদ পাইর জন্য ওই দুটো কাজ সহজ হয়ে যায়। তাই এই জন্য আমরা বলবো, আগামী দিনে যদি কোনোদিন সুযোগ আসে, আগামী দিনে যদি কোনোদিন এই দেশের কোনোদিন এরকম পরিস্থিতি আসে, শুধু ওই মূর্তিগুলোই ভাঙা নয়, আমরা বলবো ওই মূর্তি ভাঙার সাথে সাথে বাংলাদেশে যত মদের আড্ডাখানা আছে, এই সমস্ত মদের আড্ডাখানাগুলোকে একবার ভেঙে করে ফেলে দিতে হবে। কাফের যারা, তারা তো কুফরি করার কারণেই কাফের। মক্কার যারা নেতা ছিল তারা কিন্তু আল্লাহকে মানত, জানেন কি? তারা কিন্তু কাবা ঘরে ইবাদত করত, আল্লাহর নামে কসম করত, যে কোনো কিছু হলেই আল্লাহর কাছেই চাইতো, মানে বলতো। কিন্তু সাথে সাথে আল্লাহকে চাওয়ার সাথে সাথে তারা আবার মূর্তিগুলোরও কি করতো? সাহায্য প্রার্থনা করত। এই বিষয়ে কিছু কথা আছে, শেষে ইন্টারেস্টিং কিছু মেসেজ আছে, সেটা বলবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে লম্বা সময় আলোচনা করার আমাকে সময় দেয়া হয়েছে, কাজেই করবো ইনশাআল্লাহ। তবে এখানে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে মক্কার কাফেররাও আল্লাহকে মানত, কিন্তু আল্লাহকে মানার পাশাপাশি তারা শিরকও করত। আর আজকে আমাদের সমাজেও কি এক শ্রেণীর মানুষ সেই পর্যায়ে নাই যে আল্লাহকেও ডাকে আবার কবরেও যায়, যায় না? আল্লাহকেও ডাকে, মাজারেও যায়। এই যে মাজারে গেলে কোনো উপকার হয়, এই কথাটা সূরা ফাতিহার একটি আয়াতের সরাসরি খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে হে আল্লাহ, আমরা বলছি আল্লাহকে, হে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত বন্দেগী করি। তার মানে অন্য কারো ইবাদত বন্দেগী করি না, এবং শুধুমাত্র আপনারই কাছে কি চাই? সাহায্য প্রার্থনা। তাহলে এদের কি বোঝা গেল? শুধুমাত্র আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি মানে কি? তার মানে আমি কবর মাজারে যাই না। তাহলে যে কবর মাজারে যাচ্ছে সে কি ইয়্যাকা নাস্তাঈনের সাথে মুনাফিকি করছে না? এটা বুঝতে পারলেন কিনা? সে বলতেছে কিন্তু ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু সে কিন্তু কবর মাজারে যেয়ে সে কিন্তু এই আয়াতের এই অংশের সাথে বাস্তব খেলাপ করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা আপনাদেরকে একটি বিষয় বলবো, যে আপনারা ইতিমধ্যেই আমার পরিচয়ের মধ্যে দেখলেন যে আমি সিরাত কোর্সের একজন ট্রেনার, সিরাত কোর্সের একজন শিক্ষক হিসেবে এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল হিসেবে আপনাদেরকে একটি বিষয় বলে যাই। দেখুন, আজকে আমরা সমাজকে পরিবর্তনের জন্য, শিক্ষা সংস্কারের জন্য আমরা একটি বিষয় জাতির সামনে উপস্থাপন করেছি। আমরা ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য আমরা এমন কিছু বই লিখেছি যার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, যে এই বইগুলো পড়ার মাধ্যমে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা শিরক থেকে ফিরে আসবে, তারা তাওহীদ বুঝবে, তারা কোনদিন মাজার পূজারে যাবে না, তারা কোনদিন কবর মাজারে যাবে না ইনশাআল্লাহ। তার একটি উদাহরণ শুনবেন না? তো বলি, আমরা ছোটবেলায় কি পড়ছি বলেন? ছোটবেলায় পড়ছি শরীয়তে অজগর, অজগরটি আসতে তেরে, শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। কি সুন্দর করে আমরা ছন্দ আকারে পড়ছি না? আমিও তো পড়ছি, এটা আমিও ব্যতিক্রম না। কিন্তু এটা কি শেখানো হচ্ছে? একটা ছোট্ট বাচ্চা কেবল বই হাতে নিছে, তখনই ও দেখতেছে ও আল্লাহ, শরীয়তে অজগর, অজগরটি আসতে ভয় পাবে না? তাহলে প্রথমেই তাকে শিক্ষার প্রথম সবকই দেওয়া হচ্ছে, বাবা ভয় থেকে, ভয় পাবে না? ছোট্ট সন্তানে ভয় পাবে তো, অজগর সাথে তেরে আসতেছে। তাহলে শিক্ষার শুরুটা হচ্ছে ভয় থেকে।
অথচ আমি প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি আজকে এই আলোচনা করার জন্য, প্রথম আয়াতেই আমি বলেছি, যেটা সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, সেই আয়াতটি ছিল আজকের আমি বলেছি আপনাদের সামনে। সেটা আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন এখানে? আল্লাহ প্রথমেই বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তার মানে পৃথিবীর যত শিক্ষা আছে সেই শিক্ষার মূল উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তা আল্লাহকে জানা। আপনি যে শিক্ষা অর্জন করেন ডাজন্ট ম্যাটার, কিন্তু অবশ্যই সেই শিক্ষার মূল উদ্দেশ্য হতে হবে কাকে চেনা? সৃষ্টিকর্তা আল্লাহকে চেনা। এই জন্য আমি কিন্তু খুব স্ট্রংলি একটা কথা বলি, আজকে যদি বাংলাদেশে সারা বাংলাদেশে যদি সব পড়ালেখা কেউ শেষ করে, সব পড়ালেখা শেষ, সব বিষয়ের ডিগ্রি তার হয়ে গেছে, যত সাবজেক্ট আছে সব ফ্যাকাল্টির সব সাবজেক্টের অনার্স মাস্টার্স কমপ্লিট, পিএইচডি কমপ্লিট, কিন্তু আল্লাহকে চেনে না, আমরা বলবো অ্যাকর্ডিং টু ইসলাম সে গন্ড মূর্খ। পক্ষান্তরে আপনাদের এই এলাকার একজন রিক্সা চালক, একটা মুচি, একটা মেতো, সে যদি আল্লাহকে চিনতে পারে তাহলে আমরা বলবো ওই সবচেয়ে বড় শিক্ষিত অ্যাকর্ডিং টু ইসলাম। অন্যান্য বিষয় আলাদা বিষয়, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো ওই শিক্ষিত। কেন? ওরা তো রবকে চিনতে পারছে, ও আর যাই করুক ও তো রবকে চেনে। এই জন্য আমি বলি, প্রায় এই কথা বলি, যেই শিক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শেখায় না, ওই শিক্ষা কোনো দিন প্রকৃত শিক্ষা হতে পারে না। সেটা একটা মূর্খতার শিক্ষা, সেটা একটা মূর্খতার শিক্ষা, সেটা একটা মূর্খতার শিক্ষা। পক্ষান্তরে যেই শিক্ষা মানুষকে আল্লাহকে চিনতে শেখায় সেটাই অর্থনীতি, সেটাই রাজনীতি, সেটাই যাবতীয় সবকিছু। কাজে আল্লাহকে চেনাটাই বল। তাই আমরা সেখানে পরিবর্তন আনছি, শরীয়তে অজগর না শিখিয়ে আমরা এখন ছোট্ট বাচ্চাদের জন্য বই লিখেছি, সেখানে আমরা শিখাচ্ছি শরীয়তে অসুখ হলে ওষুধ খাই, শরীয়তে আল্লাহর কাছে মুক্তি চাই। আপনারা কি মনে করেন পরিবর্তন আসবে? ইনশাল্লাহ পরিবর্তন কি আসবে? ছোট্ট একটা শিশু বাচ্চা কিন্তু ওষুধ খেতে চায় না, চায় যতই আপনি চেষ্টা করেন। ওই ছোট বাচ্চার জন্য এমন একটা অবস্থা, এমন ভাব পড়ে যে ওরই তো ভালোর জন্য খাওয়ানো হচ্ছে, কিন্তু ও খাইতে চায় না। যখন প্রতিদিন পড়ালেখা করে পড়বে যে শরীয়তে অসুখ হলে ওষুধ খাই আর শরীয়তে আল্লাহর কাছে মুক্তি চাই, তাহলে তো ওকে বাবা মা বলতে পারবে না তুমি না প্রতিদিন পড়ো যে অসুখ হলে ওষুধ খেতে হয়, তো তুমি আবার খাবে না কেন? এটা তো বলা যাবে না, তখন কিন্তু সে দুর্বল হবে কিনা। কিন্তু এখানে আমাদের মূল মেসেজ কোনটা? যে শরীয়তে আল্লাহর কাছে মুক্তি চাই, তার মানে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তাই আমরা তাকে প্রথম শিখাচ্ছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই যে প্রভুর সম্মান তাকে দেওয়া হলো না, এই আয়াত কি তাকে মানানো হলো না? চিন্তা করেন, ও ছোট বাচ্চা কিন্তু সূরা ফাতিহাও বোঝে না, ওই সূরা আলাকের 1 নম্বর আয়াতও বোঝে না। বোঝে কি? কিন্তু ও প্র্যাকটিস করতেছে কোনটা? সূরা ফাতিহার এই ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি, এটা প্র্যাকটিস করতেছে। একইভাবে সূরা আলাকের 1 নম্বর আয়াতও প্র্যাকটিস করতেছে। বোঝাতে পারলাম কিনা? আপনারা কি বুঝতে পারছেন? এতে কি পরিবর্তন আসবে না? এই জন্য আমরা কিন্তু এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাহলে ওই বাচ্চাটা, ও যেহেতু জানে ছোটবেলা থেকে পড়ছে যে অসুখ হলে আল্লাহর কাছে সাহায্য চেতে হয়, আল্লাহই মুক্তিদানের মালিক, ও কি কোনোদিন মাজারে, ও কি কোনোদিন কবরে যাবে? আশা করা যায় যাবেন ইনশাআল্লাহ। এটা ছিল আমাদের একটা মেসেজ। এর মাধ্যমে আরেকটা বিষয় বলি, অনেকগুলো বিষয় আছে, আরেকটা বিষয় বলি। তাই আমরা আরেকটা শিখাচ্ছি, কতে কোরআন পড়ো দিনে রাতে, খতে খাবার খাও ডান হাতে। পরিবর্তন আসবে? পরিবর্তন। এটা কেন শিখাচ্ছি? যে এর মাধ্যমে অন্তত পক্ষে, এর মাধ্যমে আর যাই হোক, ওই সন্তানটা এখন তো কোরআন আজকে আমাদের হয়ে গেছে কি? কোরআন আজকে আমাদের হয়ে গেছে শুধু তেলাওয়াত গ্রন্থ। আলিফ লাম মিম 30 নেকি নিয়ে বাড়ি চলে গেলাম, বাস এই তো। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াত গ্রন্থ? কোরআন কি মানুষের হেদায়েত গ্রন্থ নয়? আজকে আমাদের গুগল ম্যাপ, যখন আমরা কোন একটা জায়গায় যেয়ে যখন চিনতে পারি না, তখন কি করি? গুগল ম্যাপে দেখি, ওহো কোথায় রাস্তাটা, এদিক দিয়ে, আচ্ছা ঠিক আছে, এইদিকে যেতে, ডান দিকে, এরপরে বাম দিকে, দেখি কিনা? বলেন তো মুমিনের গুগল ম্যাপ কোনটা? মুমিনের গুগল ম্যাপ কোরআন। সে কোরআন দেখে তার জীবন গঠন করবে, এই কোরআন দিয়ে সে চলবে, এটাই তো মুমিনের গুগল ম্যাপ। মুমিন তো কোরআন দেখে চলার চেষ্টা করবে।
এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস দেখবে যদি না বোঝে। যদি কোরআনের কোনো আয়াত বুঝতে অসুবিধা হয় তো তার আবার একটা এক্সট্রা ভার্সন আছে, স্যাটেলাইট ধরেন, সেটা কি হাদিস, হাদিস দিয়ে বুঝে নিবে, হয়ে গেল, উত্তর পাওয়া যাচ্ছে না। তাই আমরা বলবো যে আমরা ওই বাচ্চাগুলোকে শেখাচ্ছি যে তুমি কোরআন পড়তে, কোরআন তো তোমার শুধু হেদায়েত গ্রন্থ নয়, মানে শুধু তেলাওয়াত গ্রন্থ নয়, এটা তো হেদায়েত গ্রন্থ। তাই আমরা আবার একটা কি শেখাচ্ছি, খাওয়াতে খাবার, খাবার খাও ডান হাতে। এখন ধরেন আমাদের এখানে অনেক মা বোন বসে আছে, আমাদের মসজিদে দেখলাম যে আমাদের খুব সুন্দর ব্যবস্থা করছে সেখানে মহিলাদের জন্য, ওরা ওখানে বসে আমাদেরকে আলোচনা শুনতে পারবে। ধরেন কোনো মহিলা, এখন আমাদেরকে সন্তানকে যখন আপনি ওইটা শিক্ষা দিচ্ছেন, খতে খাবার, খাবার খাও ডান হাতে, এখন ওই সন্তানটা এগুলো পড়া শিখে বাড়িতে গেছে, যাই দেখে যে তার মা বাম হাতে খাচ্ছে, ধরেন, হতে পারে না এরকম, হতেই পারে ভুল করে। ওই সন্তান যদি বলে মা তুমি কি জানো না খাবার তো ডান হাতে খেতে হয়, ওই মা কি খুশি হবে নাকি বেজার হবে ভাই? খুশি হবে না? আর আপনি যদি বাবা হন, আর আপনিও যদি কোনোদিন বাম হাতে খান কিছু, আর আপনার সন্তান যদি বলে, ছোট্ট শিশু বাচ্চা, ও জানেও না যে এটা সুন্নাহ, এটা বাম হাতে খেতে হয় না, বাম হাতে শয়তান খায়, এর কিছুই জানে না ও, কিন্তু বলছে আব্বু খাবার তো ডান হাতে খেতে হয়, আপনি বাবা হিসেবে খুশি হবেন না? ভাই হিসেবে খুশি হবেন না? তো আপনারা কি চান এই বইগুলো, মানে প্রত্যেকের বাড়িতে কিন্তু শিশু আছে, আছে না? আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ আছে, এই বইগুলো অনুরোধ করব, আমাদের এই গবেষণালব্ধ বইগুলো আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন, এবং এই বইগুলো, এই ছন্দগুলোর মাধ্যমে সন্তানকে প্রকৃত তাওহীদ, প্রকৃত সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার বোঝার তৌফিক দান করুক, আমিন ya rabbal alamin। যেমন আমাদের আলোচনার বিষয় অন্য ছিল, স্থায়ী জাহান্নামী হবে কারা? যারা কাফের, তাদের সম্পর্কে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখেন সহিহ মুসলিম এবং মিশকাত 10 নম্বর হাদিস, আল্লাহ বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়া নাসারানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের মধ্যে হোক সেই ব্যক্তি ইহুদি, হোক সেই ব্যক্তি খ্রিস্টান, আমার আগমনের পর যদি আমার প্রতি ঈমান না আনে আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামী হবে। তার চিরস্থায়ী জাহান্নামী কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আসার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে খুশি নয়, আরেকটা রিসালাত এখনো সেই আগের রিসালাত ধরেই আছে। অথচ আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর অন্য নবীদের আর কোনো শরীয়ত চলবে না। এই বিষয়ে আমাদের আরো কথা আছে শেষে, সেগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। কাজেই কেউ যেন কোনো কুফরি কাজ করে না ফেলি, এমন কুফরি কাজ যেই কুফরি করার কারণে আমরা ইসলাম থেকেই খারিজ হয়ে যাবো, ইসলাম থেকেই বেরিয়ে যাবো, এরকম কাজ যেন আমরা না করি। এই 2 নম্বর, এর কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামী হতে হবে। 3 নম্বর মুনাফিকি। এটা কি কাফেররা করবে নাকি মুসলমানরা করবে? মুনাফিকি কারা করে, কাফেররা নাকি মুসলমানরা? এটা তো মুসলমানদের বিষয়। দেখুন এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা নিসা 4 নম্বর সূরার 140 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ মুনাফিক ও কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবে। একটু আগে জানলাম কাফেররা কই যাবে? জাহান্নামে যাবে, এখানে মুনাফিকরাও জড়িত হয়ে গেল। এখন দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে এই যে আকীদার মুনাফিক, এই যে আমলের মুনাফিক, এই যে বিভিন্ন যে ছড়িয়ে ছিটকে আমরা আছি, এই মুনাফিকি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থান সম্পর্কে চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কথা আছে। এমনকি আল্লাহ রাসূল আরেক আয়াতে কি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাজে আসুন আমরা যেন কেউ মুনাফিক না হয়ে মৃত্যুবরণ না করি। মুমিন মাত্রই সে মুনাফিক হতে পারে, কাজের কারণে তার কর্ম যদি মুনাফিক হয়, সে যদিও মুসলমান কিন্তু তার কাজের কারণে সে মুনাফিক হয়ে গেছে, হয় না? এরকম হতেই পারে। আল্লাহ তাআলা যেন আমাদের কাউকেই মুনাফিক না করে। এবার আমরা বলবো যে আরেকটি যে কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়, এরপরে আমরা আমাদের মূল সমস্যার আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। 4 নম্বর সেটা হচ্ছে কি, মুরতাদ হওয়া। ইসলাম গ্রহণ করেছিল মুসলমান ঘরের সন্তান, একটু আগে যে আলোচনা করলাম না, এই উদ্দেশ্যে মূলত করা, যে মুসলমান ঘরের সন্তান কয়েকটা লেখাপড়া শিখছে, শেখার পর এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার পর বাবার ধর্ম, মানে এক কথা বাবার ধর্ম না, মানে ইসলাম যে ধর্ম সে পেয়েছিল, মানে বাবার পরিবারে, বাবা মা মুসলমান হওয়ার কারণে সে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছে, মুসলমানই হয়েছে। কিন্তু
সে পড়ালেখা করার পর এমন হয়েছে সে আর আল্লাহকেও চেনে না, ইসলামও মানে না, মোহাম্মদ সাল্লামকেও মানে না। মানে নাস্তিকের কথা বলছি আমি। যারা নাস্তিক তারা কি মুরতাদ হয়ে যায়নি? আপনারা কি মনে করেন মুরতাদ হয়নি? এমন এমন কথা বলে, ওই কথা বললে তার ইসলামে থাকে না। মোহাম্মদ সাল্লাম সম্পর্কে একজন এমন এক কথা বলছেন, ওটা বলাও যাবে না, এত বাজে মন্তব্য সে করছে, অথচ মুসলমান ছিল। তাহলে এই সমস্ত যারা মুরতাদ তারাও জাহান্নামে যাবে। দলিল সূরা বাকারা 217 নম্বর আয়াত। এবার আমরা আপনাদের সামনে মূলত যেই আমলগুলো আছে, যে আমলগুলো করলেও মানুষ জাহান্নামে যায়, ওই আমলগুলো আমরা বলবো, যেটা আমাদের সবার মধ্যেই কম বেশ থাকতে পারে। আমরা এখান থেকে শুরুতেই বলেছিলাম যে আমরা শুধু তাদেরকেই সতর্ক করতে পারবো যারা উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। তো আসুন আমরা এবার যে আলোচনাটা শুনবো, সেই আলোচনাটাই মূলত আমাদের কারো না কারো রোগের সাথে মিলে যাবে। এই বিষয়গুলো আমরা জানবো এবং কিছু গল্পও করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আমরা যে বিষয়, প্রথম 1 নাম্বার, মিথ্যা বলা। মিথ্যা বলা এটা তো আমাদের আছে না, বা এটা সবারই থাকতে পারে, কারো নাও থাকতে পারে। এটা আছে না আমাদের সমস্যা, এই রোগ কমন হতেও পারে। এই মিথ্যা বলার বিষয়টা, এটা কিন্তু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, মানুষকে জাহান্নামী বানিয়ে ফেলে। দলিল আমরা নিই, ইবনু মাজাহ 3849 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল সিদকি ফাইন্নাহু মাআল বিররি ওয়া হুমা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সর্বদা সত্য কথা বলবে, সত্য কথা গ্রহণ করবে, সত্যবাদিতার সাথে থাকবে, কারণ সত্যবাদিতা মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায়। আর এই সৎকর্ম আর সত্যবাদিতা, এই দুটা মানুষকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এবার আল্লাহ রাসূল বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাহু মাআল ফুরুজি ফুজুর, যে তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে, মিথ্যা কথা কখনো বলবে না, কারণ মিথ্যা কথা মানুষকে পাপের রাস্তা দেখায়, মিথ্যা কথা মানুষকে পাপের রাস্তা তৈরি করে দেয়। ওহুমা ফিন্নার, আর এই দুটা জিনিস, মিথ্যা কথা এবং মিথ্যা কথা যে পাপের রাস্তা তৈরি করে দিল, এই দুটা কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই দুটো জিনিস বুঝলাম তো নাকি? এজন্য আসুন আমরা মিথ্যা থেকে দূরে থাকি। সবাই মিথ্যা কথা, হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা বলা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদের প্রতি দুর্ভোগ বলেছেন, দুর্ভোগ মিথ্যাবাদীকারীদের। তো কাজেই আমরা যেন কেউ মিথ্যা কথা না বলি, 1 নাম্বার, এই পাপ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 2 নাম্বার, আত্মহত্যা করা। এটা আমাদের সমাজের একটা সমস্যা। আমি বেশ কিছুদিন আগে আমাদের এই আফতারিক টিভির আলোচক যে বললেন, উপস্থাপক, এই আফতারিক টিভিতে একদিন আমি, ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব এবং শেখ শরীফুল ইসলাম মাদানী, আমরা 3 জন একটা টক শোতে ছিলাম আত্মহত্যার মানে বিষয়, যে কি কাজ করলে মানুষ আত্মহত্যার পর থেকে দূরে থাকতে পারে এবং কোন কোন সমস্যাগুলো হচ্ছে আত্মহত্যা করার ক্ষেত্রে। একটা মানুষ এত হতাশ কেন, এত হতাশ কেন? কোনো কিছু নাই, সব কিছু আমার হারিয়ে গেল, এই হতাশা, এই আত্মহত্যা মানুষকে কোন দিকে নিয়ে যায়? মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। দলিলটা আপনাকে জেনে নিই। দলিলটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি যেই বস্তু দ্বারা পৃথিবীতে নিজেকে আঘাত করে হত্যা করে, মানে আত্মহত্যা করবে আর কি, কিয়ামতের মাঠে সে সেই শাস্তি ভোগ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। বুঝতে পারলাম কিনা? তাহলে এই হাদিস থেকে আমরা একটা জিনিস জানলাম, যে মানুষ যদি আজকে আত্মহত্যা করে, নিজেকে মনে দুনিয়া থেকে বিদায় নিলাম, বা খুব ভালো কাজ করলাম, এই অশান্তি তার নাই। ও তো মরেও অশান্তি, আর বেশি অশান্তি পাবে। মারা যাওয়ার পর অশান্তি কমবে নাকি বাড়বে? যে মৃত্যু কষ্ট সে শেষ সময়ে নিজের নফসকে দেওয়ার কারণে মরল, ওইটা তার অবিরত ভাবে কন্টিনিউয়াস টেন্স, মানে কন্টিনিউয়াসলি সে পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে ওই শাস্তি। একে তো ওই কষ্ট পাচ্ছে দুনিয়াতে, আবার কিয়ামত পর্যন্ত ওই কষ্ট চলতেই থাকবে, চলতেই থাকবে, এবং কিয়ামতের পরও চলতেই থাকতে পারে। এখানে আমরা যে সমাধানটা দিয়েছিলাম ওটা একটু বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে, একটা উদাহরণ দিব আপনাদেরকে, একটু গল্প ধরেন। ধরেন একটা মানুষের, আজকে ওই যে আমরা যেখানে খুতবা দিলাম সেখানে এক ভাই এক চোখে দেখতে পায় না, খুবই কম দেখতে পায়, তো একটু দেখতে। এখন ধরেন একটা লোকের কিছুই নেই, একটা মহিলার কিছুই নেই, কিছুই নাই, তার একবার নিঃস্ব। নিঃস্ব তো তাকেই বলে না, যার কিছুই নেই। ধরেন ওনার কিছুই নেই, তো ওনাকে যদি কেউ বলে যে আপনি কি আপনার 2টা কিডনি 1 কোটি টাকাতে দিবেন, কিন্তু উনি জীবনকে খুব ভালোবাসে, দিবে? দিবে? আপনি বলেন
যদি ওই ব্যক্তি বলা হয় আপনার তো কিছুই নাই, দুটো চোখ দিয়ে দেন, আপনার যান 10 লাখ টাকা দিয়ে দিবে, দিবে নাকি? হার্ট দিয়ে দেন, দিবে? তাহলে দেখেন, যেই ব্যক্তির কাছে কিছুই নাই, ওই নিঃস্ব ব্যক্তি, সেই নিঃস্ব ব্যক্তিরও এই বডির মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি টাকা সম্পত্তি দান করেছে। সুবহানাল্লাহ। তাই হচ্ছে না? যেই লোকটার হার্ট খারাপ হয়ে গেছে, হার্ট ফেল, যেই লোকের কিডনি সমস্যা, ওই লোককে জিজ্ঞেস করে দেখেন। এই করোনার সময় চিন্তা করেন, করোনার সময় যখন যার যার করোনা হচ্ছে, তার কি সমস্যা হচ্ছিল? শ্বাস প্রশ্বাস নেওয়াটা অসুবিধা, যার কারণে সবসময় অক্সিজেন নিয়ে ঘুরে বেড়াতে হয়। অক্সিজেনটা গ্রহণ করতে পারছে না, শ্বাস ছাড়তে পারতেছে না। এই ঘটনা কি প্রমাণ করে? তার মানে যার এই ভিতরের যে ইঞ্জিনটা তার ভালো, তার অক্সিজেন কিনা লাগে না। তাই হচ্ছে না বিষয়টা? তার মানে সে কত কত কোটি টাকার মালিক এই বিষয়টা ঠিক থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো তাকে দান করছে। তাহলে আজকে আমরা কেন হতাশ? যে ব্যক্তি নিঃস্ব, সেই ব্যক্তির জন্য বলছি, যার কিছুই নাই তাকে বলছি যে তা আপনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ আপনার বডিতে দান করেছে। তাই কি দান করেনি? মানে এখনই আপনার কিছু হোক আপনি বুঝতে পারবেন যে ওই 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 5টা সুস্থ থাকা কত জরুরি। বিষয়টা বোঝাতে পারলাম কিনা? বুঝতে পেরেছেন কি? তার মানে আজকে আমরা প্রত্যেকেই সুস্থ শরীর এখানে বসে আছি, মানে আমার ধরেন কিচ্ছু নাই, বাড়ির সম্পদ সব গেছে, কিন্তু আমি একা আছি, আমার বডিটা ঠিক আছে। তার মানে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আমার বডি ঠিক থাকার কারণে আমি সুস্থ আছি। তাই বিষয়টা, তাই না? এবার একটা গল্প শোনাই আপনাদেরকে, দেখেন। এটা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় যেটা উপাদান, রূহ, আমার ভিতর থেকে রূহটা গায়েব হয়নি। তার মানে কি? এর দাম তো অনেক টাকা। আলেকজান্ডার ফ্লেমিং, সম্রাট আলেকজান্ডার ফ্লেমিং, উনি বলছেন যে আমি যখন মারা যাব তখন তোমরা 3টা কাজ করবো। আমার কি কাজ? তা বলছে, 1 নাম্বার, আমি যখন মারা যাব তখন আমার যে খাটিয়া, এই খাটিয়াগুলো এই সবচেয়ে যারা বড় ডাক্তার, যাদের চেয়ে বড় ডাক্তার হয় না, ওরা আমার এই খাটিয়া উঠাবে। গেল 2 নাম্বার, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমার এই খাটিয়ার পাশ দিয়ে রেখে দিবা। 3 নাম্বার বলছে যে আর আমার হাতটা কফিন থেকে বের করে দিও, খালি হাতে রাখবা। তো মন্ত্রী কেউ সাহস পাচ্ছে না যে তাকে একটু বলবে যে এই 3টা কাজ কেন করবো, আপনি তো মারাই গেছেন, আবার এগুলো কাজ করার দরকারটা, এতগুলো সম্পদ নিয়ে যাওয়া, তারপরে আবার মানে ডাক্তারগুলোকে আবার নিয়ে আসা, কষ্ট না? এই কাজ কেন করবো? কোনো মন্ত্রী সাহস পাচ্ছে না। তারপরে একজন সাহস করে বলছে যে হে সম্রাট, এই কাজ কেন করব? তখন উনি যে কথা বলছেন সেটা আমাদের ইসলামের মূল বিষয়ের সাথে মিলে, এজন্য উদাহরণটা দিচ্ছি। উনি সেই দিন বলছেন যে জেনে রাখ, আমি জাতির কাছে, সারা পৃথিবীবাসীর কাছে একটা নজির স্থাপন করে যেতে চাই। কি নজিরটা হচ্ছে এই, আমি সারা পৃথিবীবাসীকে জানাতে চাই আমার এই যে এত সম্পত্তি, এই সম্পত্তি থাকা সত্ত্বেও, চিকিৎসার সামর্থ্য থাকা সত্ত্বেও, এত বড় বড় ডাক্তারকে নিয়ে আসা সত্ত্বেও আমি কখনো মৃত্যু থেকে বাঁচতে পারিনি। পারবেন আপনি? আমি পারবো? কেউ তো পারবে না। 2, সম্পদ দিয়েও যে মানুষকে রূহ টেকানো যায় না, এটাও এই বিশ্ববাসীকে জানিয়ে যেতে চাই যে সম্পদ দিয়েও মানুষকে বাঁচানো যায় না। আর 3 জানাতে চাই একটা মেসেজ যে দেখেন, সারা জীবন যার জন্য এত ইনকাম করে গেলাম, ওই দেখেন আমার হাতটা খালি হাতে কি নিচ্ছে, খালি হাতে তো বিদায় নিচ্ছে, কিছু তো নিয়ে যেতে পারছে না। তার কি আপনার আমার জন্য কি এখান থেকে শিক্ষণীয় নাই? আমি একটা গল্প বলি। ধরেন আপনাদের এই মুজাহিদ ক্লাবের আশেপাশে কোনো জমি আছে, মানে সে কোটিপতি নাকি? আমি অত জানি না, কিন্তু কোটিপতি তো হবেই মনে হয়, দাম তো অনেক হবে না এখানে। তো ধরেন ধরেন এখানে একজনের 1 বিঘা জমি আছে, ধরেন 1 বিঘা জমি আছে একবারে মানে ইন ফ্রন্ট অফ দ্য রোডের একবারে সামনে ধরেন আছে, 1 বিঘা সম্পত্তি আছে, মানে সে কোটিপতি। এখন এই লোক এখন বয়স হয়ে গেছে ধরেন 60, মানে কোনো ব্যক্তির সাথে মিললে কিন্তু আমার মানে উদ্দেশ্য সেটা নয়, কিন্তু আমি জানিও না, এমনি বলছি উদাহরণস্বরূপ। ধরেন ওই লোক জন্মের পর তার বাবা মারা গেছে, তখন থেকে সেই সম্পত্তির মালিক। এখন তার বয়স ধরেন 60 বছর, কথার কথা। তো 60 বছর ধরে ওই সম্পত্তির মালিক, আজকে সেই ব্যক্তি এই মুহূর্তে মারা গেছে। তাহলে 60 বছর ধরে এই ব্যক্তি এত টাকা সম্পত্তির মালিক, আজকে ওই ব্যক্তি মারা গেছে। আমি বলেন দেখি ওই সম্পত্তিটা কার এখন? মানে ওই যে 1 বিঘা সম্পত্তি, ওই 1 বিঘা সম্পত্তির মালিক কে এখন? তার ওয়ারিস না? তাহলে এখন যদি বলি এই 60 বছর ধরে
উনি কি ওনার ব্যক্তিগত সম্পত্তি পাহারা দিচ্ছিলেন নাকি ওয়ারিসের সম্পত্তি পাহারা দিচ্ছিলেন? বুঝতে পারলেন কিনা? আবার বুঝতে পারেননি? মানে উনি তো ওনার নিজের ব্যক্তিগত সম্পত্তি পাহারা দিচ্ছিল না। উনি কার সম্পত্তি পাহারা দিচ্ছিল? ওয়ারিসের। খালি ওয়ারিসকে, বাবা আমি মারা যাচ্ছি, নিয়ে তোমার সম্পত্তি। তাহলে এইটুকুর জন্য আজকে আমরা কত বোকা হয়ে গেছি দেখেন, যে আমরা পাগল হয়ে হন্য হয়ে সম্পত্তি কামায়ের জন্য ব্যস্ত, কিন্তু আমার মূল সম্পদ কোনটা মেরেই ভুলে গেছি। আমার মূল সম্পদ হচ্ছে আমার অন্তর। আমার এই অন্তরকে আমি আল্লাহর স্মরণে প্রশান্ত করতে পেরেছি কিনা, আমার অন্তরকে আমি হেদায়েতের পথে পরিচালিত করতে পারছি কিনা, আমার এই চোখকে আমি হেদায়েতের রাস্তায় চলাইতে পারছি কিনা, পরিচালিত করতে পারছি কিনা, আমার এই কানগুলোকে আমি, ওটাই তো শুরুতে বললাম, এই তিনটা বিষয় আমরা পারছি না। অথচ আজকে আমরা সম্পত্তির জন্যই সব গোলমাল লেগে যাচ্ছে, এর জন্যই যত সমস্যা আমাদের মধ্যে। এটা বোকামি হচ্ছে না আমাদের জন্য? তো যেই কথা বলছিলাম যে আমার শরীরটা ভালো আছে, মানে আমার শরীরের কোনো কিছু ভালো নাই, কিন্তু আমার রুট আছে। আলেকজান্ডার ফ্যামিলির এই বিষয় দেখি বুঝলাম, ওনার সমস্ত সম্পত্তি, ডাক্তার, কোনো কিছুই ওনার রুট ঠেকাতে পারেনি। তার মানে কি? আমার জীবন আছে, মানে কি? এর চেয়ে বড় মূল্যবান জিনিস আর হয় না। হায়াতিকা কবলা মাউতিক, তোমরা মৌতের পূর্বে, মৃত্যুর পূর্বে এই জীবনটাকে মূল্যায়ন করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় গনিমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় গনিমত বলেছেন। তার মধ্যে একটি কি? যে মৃত্যুর পূর্বে এই জীবনটাকে তোমরা কি করো? গনিমত মনে করো, মূল্যায়ন করো। মরে গেলেই শেষ। অনেক যুবক ভাই ভাবতে পারে, আরে আমি তো যুবক, এখন এত 40 বছর হয়নি, 50 হয়নি, 60 হয়নি, এত টেনশন কেন মৃত্যুর? ওই ভাইদেরকেই বলতে চাই, সারা বাংলাদেশে এরকম অসংখ্য নিউজ আছে, যে নিউজ প্রমাণ করে যে বয়স কোনো ম্যাটার করে না, যে কোনো সময় যে কোনো ব্যক্তি মারা যেতে পারে। যেমন মায়ের পেটে সন্তান মারা যেতে পারে, যেদিন জন্ম নিচ্ছে ওই দিন মারা যেতে পারে, 60 বছর পরও মারা যেতে পারে, 100 বছর পরও মারা যেতে পারে, আবার 40 বছর পর, 30 বছর পর, 25 বছর পর, 20 বছর, সব যে কোনো বয়সের ব্যক্তি মারা যেতে পারে। অতএব অহংকার করার কোনো প্রয়োজন নেই, আমাদের দরকার আমলটা সুন্দর করা। তো যেই কথা থেকে এতগুলো কথা বললাম, কোন নারী পুরুষ যেন নিজেকে এই বিষয়ে হতাশ না হয়। আমার জীবন আছে মানে আমার অনেক কিছু আছে, আমার বডিটা ভালো আছে মানে আমার অনেক টাকা সম্পত্তির মালিক আমি, এটা বোঝার উদ্দেশ্য ছিল। তাহলে কি আত্মহত্যা করবো না? প্রয়োজন আছে এটা? আমি এত টাকা সম্পত্তির মালিক, আমাকে কেন আত্মহত্যা করতো? আশ্চর্য! আল্লাহ দুনিয়া তো ছোট তো নয়, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা আমাকে করেই দিবে। কাজে হতাশ যেন আমরা না হই, আল্লাহ তাআলা আমাদের জন্য বোঝার তৌফিক দান করেন, আমিন। তো এই যে আত্মহত্যার পথ থেকে যেন আমাদের কেউই আত্মহত্যার পথের দিকে না যায়। 3 নম্বর যে বিষয়টা, মাদক ও নেশাদার দ্রব্য। এখানে একটা গল্প আছে ইন্টারেস্টিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক এবং নেশাদার দ্রব্যকে কি বলেছেন দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, সর্বদা নেশাদার দ্রব্য শ্রবণ যারা পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। এদের একটা প্রবাদ আছে, কি জানেন? একে তো জান্নাতে সে যাবে না, অ্যালকোহল খেলে মানুষের হাড় বা শরীরে যে হাড়টা থাকে না, এগুলো দুর্বল হয়ে যায়। কিন্তু ডাক্তাররা বলে এগুলা মানে অকেজো হয়ে যাওয়ার মতো হয়ে যায়, দুর্বল হয়। একটি প্রবাদ আছে, প্রবাদটা খুব হাস্যকর। প্রবাদটা হচ্ছে এই, অ্যালকোহল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ব্রোকেন বোনস অ্যান্ড অফ দ্য ব্রোকেন হোমস। মানে বলছেন এটা যে মাদক এমন একটা জিনিস, সে যেমন শরীরের হাড় ভাঙে, একইভাবে সে সংসারও ভাঙে। ঘটনাটা কি তাই না? কত যে মাদক সেবীদের নিজের বোনস অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, পরিবারও নষ্ট হয়ে গেছে, মানে সংসার নষ্ট হয়ে যায় না অনেকে। তাই হচ্ছে না বিষয়টা? এই মাদক বিষয়ে একটি বিষয় আপনার গল্প শোনায়। মাদক কত মারাত্মক জিনিস। নর্মালি আমরা কি মনে করি, জেনা করা একটা খারাপ কাজ না? জেনা তো খুবই খারাপ কাজ। আর যদি বলি যে মানুষ হত্যা করা, কোন নিরপরাধ বালককে হত্যা করা, এটাও তো খারাপ কাজ। খারাপ কাজ না? তো একজন মহিলা, এক দুশ্চরিত্রা মহিলা এক সাধু ব্যক্তিকে, মুসনাদ আহমদের হাদিস, এক সাধু ব্যক্তিকে বলছে যে তোমার কাছে 3টি পথ খোলা আছে। তার একটা হচ্ছে এই যে তুমি 3টি পথ খোলা, তোমরা একটা কাজ করলে 2টা কাজ তোমার করা লাগবে না। কি? 1, এই বালকটাকে তোমাকে হত্যা করতে হবে। 2, একটা বালক ছিল, সে বালকটাকে হত্যা করো। 2, তোমাকে এই আমার সাথে জেনা করতে হবে, অথবা এই মদ পান করতে হবে। আর কোনটা করবে বলো? আর ওই সাধু ব্যক্তি চিন্তা করলো, আরে এই মহিলা যদি আমি জেনা করি, সারা জীবন জেনাকার হিসেবে আমার নাম থাকবে, সবাই বলে জেনাকার, এই জেনাকার যাচ্ছে, দেখো এটা খুব খারাপ কাজ, এটা বাদ দিই, এটা করা যাবে না।
হ্যাঁ, বালকটাকে হত্যা করবো, নিরপরাধ একটা বালককে হত্যা করবো, সারা জীবন মানুষ আমাকে নিরাপদ মনে করবে যে মানুষ হত্যা করা, এ মানুষ হত্যাকারী, এটাও তো পাপ। আর মদ খাওয়া, এটা তো একসময় ইসলামে ছিল, পরে না আল্লাহ হারাম করছে। এটা যদি করি পাপ, তো মানুষ যদি মদখোর বলেও অন্তত ওই দুটো পাপ তো ব্যক্তির সাথে জড়িত, কিন্তু এটা তো আমার সাথে জড়িত। বুঝতে পারেননি? একটা মহিলাকে জেনা করা মানে কি? একটা মহিলার ইজ্জত হনন করা ব্যক্তির সাথে সম্পর্ক, আর একটা বালককে হত্যা করা মানে কি? ওই ব্যক্তির সাথে আমি জড়িত হয়ে গেল পাপ। আর আমি যদি মদ খাই, তো আমার সমস্যা, এটা আমার ব্যক্তিগত পাপ হচ্ছে, তাহলে এটাই করি। তাই ভাবলো এই তিনটা পাপের মধ্যে আমি নিজে মদ খেয়ে নি, এটাই ভালো। এবার মদ খেলো, একটু খাওয়ার পর ভালো লাগলো, আর একটু খেলো। এবার যখন মাতাল যখন হয়ে গেছে, তখন কি আর মানুষের হিতাহিত জ্ঞান থাকে? বলেন, আর হিতাহিত জ্ঞান নাই। এবার সে ওই বালকটাকেও হত্যা করলো, ওই মহিলাকে জেনাও করলো। এটা কিন্তু হাদিসের গল্প শোনাচ্ছি, কিচ্ছা কাহিনী নয়। এবার যুবক ভাইদেরকে বলতে চাই, ওই সমস্ত মদ্যপায়ীদেরকে বলতে চাই, এই গল্প প্রমাণ করে যে একজন মানুষকে হত্যা করা, এমনকি একটা মহিলাকে জেনা করার চাইতেও খুব সহজ কাজ হচ্ছে, খুব বড় পাপ। কাজটা সহজ, পাপটা বড়, সেটা হচ্ছে মদ পান করা। তাই হচ্ছে না যে মদ পাইর জন্য ওই দুটো কাজ সহজ হয়ে যায়। তাই এই জন্য আমরা বলবো, আগামী দিনে যদি কোনোদিন সুযোগ আসে, আগামী দিনে যদি কোনোদিন এই দেশের কোনোদিন এরকম পরিস্থিতি আসে, শুধু ওই মূর্তিগুলোই ভাঙা নয়, আমরা বলবো ওই মূর্তি ভাঙার সাথে সাথে বাংলাদেশের যত মদের আড্ডাখানা আছে, এই সমস্ত মদের আড্ডাখানাগুলোকে একবার ভেঙে ঘুরে ফেলে দিতে হবে। এই রকম যুবক যদি কোনোদিন থাকে, আমরা সমাজে ওই ধরনের যুবক খুঁজি, যে এইরকম কিছু যুবক বেড়ে আসে যারা নিজের জীবন ব্যয় করবে এই সমস্ত ফালতু কর্ম থেকে ফিরে আনার জন্য, মানুষকে এই সমস্ত কাজ থেকে ফিরিয়ে আনবে। ওই রকম যুবকের মেসেজ আমরা চাই। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তো এটা ছিল একটা পাপ, যেই পাপের কারণে এরপর আল্লাহ রাসূল বলছেন, আল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস, এই মদ হচ্ছে যত ফাহিশা কাজ আছে, সব ফাহিশা কাজের মা। উম্মু বলা হয়েছে, মা মানে কি? উৎস। মায়ের কাছ থেকে তো সন্তান আসে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, এই গল্পটার পর যে আল্লাহ রাসূল বলছেন যে যত ফাহিশা কাজ আছে, যত খারাপ আছে কাজ দুনিয়াতে, এই সব খারাপ কাজগুলোর একটা মা হলো কি, মানে উচ্চ হচ্ছে কোনটা? এই মদ পান, অর্থাৎ নেশাদার দ্রব্য পান। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন রাব্বুল আলামিন। 4, অহংকার করা। এই অহংকারের সমস্যা আজকে আমাদের কম বেশ সবারই আছে। টাকার অহংকার, পদ্মজদার অহংকার, এরপরে আমি অমুক জায়গায় চাকরি করি তার অহংকার, কত যে অহংকারের পথ আছে। একটা মেয়ে সুন্দর, তার অহংকার আছে না এরকম? অহংকারের টিকা দেয় না, মানে অহংকারের পর অহংকার। এই বিষয়ে আল্লাহ সব, এইটাও কিন্তু জাহান্নামে যাওয়ার, মানে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। এই হাদিস আমরা শুনছি, এই হাদিস শুনছি নাকি শুনি নাই? দানা পরিমাণ মানে কি? খুবই স্বল্প পরিমাণও যদি কারো অহংকার থাকে, ওই ব্যক্তি কই যাবে না? জান্নাতে যাবে। তো সাহাবায়ে কেরামরা বলেন, হে আল্লাহর রাসূল, মাঝে মাঝে জামা কাপড় পোশাক পরলে তো অহংকার হয় কিনা? সুন্দর হলে হয় না? হয়তো। তো এই ব্যাপারটাকে কিভাবে বলবেন? এটা কি তার অহংকার হবে? তখন আল্লাহ বললেন, না, এটা কেন অহংকার হবে? এরপর আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। তার মানে এটা কি না? সুন্দর পোশাক পরিচ্ছদ পরা এটা কি না? এটা অহংকারের প্রমাণ নয়। কিন্তু অহংকার হবে কোনটা? আল কিবর। এবার আল্লাহ বলছেন কিন্তু অহংকার হচ্ছে সেটা বাতরুল হক অগমতুন নাস, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। তার মানে আমি একটা ভালো কাপড় পরেছি, এটা আমার অহংকার নয়, কিন্তু আমি ভালো কাপড় পরে অন্যকে বলছি তুই কি কাপড় আছে রে, তার মানে কি হচ্ছে? এটা অন্যকে তুচ্ছ জ্ঞান করছি না? তাহলে অন্যকে তুচ্ছ জ্ঞান করার কারণে আমার কি হলো? তাহলে তুচ্ছ জ্ঞান করাটা কি অহংকার হচ্ছে না? আমাদের মধ্যে কি এই রোগ আছে? আরো অনেক বিষয় আছে। বিশেষ কেন হয়ে গেলাম দোস্ত, তুই তো অনেকবার দিলি, হচ্ছে তো না? আমি তো বিশেষ হয়ে গেল প্রথমবার দিয়ে, কি হলো? এটা হচ্ছে না? মনে রাখবেন, আমি পারি
আই ক্যান ডু, আমি করতে পারি, এটা আমার অহংকার না। কিন্তু আমি বলছি অনলি আই ক্যান ডু, এটা কি? আমি পারি, এটা আমার আত্মবিশ্বাস। কিন্তু শুধুমাত্র আমি পারি, আর কেউ পারে না, এটা কি? এটা অহংকার। মুসা আলাইহিস সালামের সেই ঘটনাটা মনে আছে খিজির আলাইহিস সালামের সাথে? এই জন্য দেখেন একজন নবীও অহংকার করে কি হয় না, একটা নবীও অহংকার করে সে টিকতে পারেনি, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা নবী না হয় সাধারণ মানুষ, আমরা অহংকারের কোনো শেষ নেই, কথায় কথায় অহংকার। আজকে আমাদের শায়েখ মাশায়েখ গণ কথা বলার সময় এই হাদিসটাকে সামনে নিয়ে কথা বলা দরকার। যখন যে বা যারা বলছে যে আমার দলের লোক সব শিক্ষিত আর অন্য দলের লোক সব মূর্খ, হোয়াট ইজ দিস? এটা কি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয়? তাই আমরা তার তুমি বলবো, এই সমস্ত কথা বলার আগে এই হাদিসগুলোকে সামনে নিয়ে কথা বলবেন। আপনি যেই হন তাকে দেখা যায় আসে না আমাদের। আপনার একটা অহংকার হয়ে গেছে, আপনি অন্যকে তুচ্ছ কেন করবেন? অন্যকে তুচ্ছ জ্ঞান করার অধিকার কোন আলেম ওলামার পায় আছে না? এটা কি অহংকার নয়? নিজের দলের লোক বলে সব ভালো আর অন্য দলের লোক এটা তো তুচ্ছ করছেন, আপনি কেন তুচ্ছ করলেন? এই তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে? এটাই হাদিসের কিন্তু আমাদের শিক্ষা। আলেম ওলামা মুক্ত না তো সাধারণ মানুষ মধ্যে রোগে থাকবি। কাজে আসুন এগুলো থেকে আমরা ফিরে আসি, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। 5, সুদখোর। আজকে দেখেন আমরা সুদখোরকে, যারা সুদ খায় তারা সুদের নাম চেঞ্জ করে ফেলছে। ইংরেজিতে কি বলে বলতো? ইন্টারেস্ট। কিন্তু আমরা ইন্টারেস্ট মানে কি বুঝি? আই এম নট ইন্টারেস্টেড, আমার মজা লাগছে না, বুঝলি? তার মানে ইন্টারেস্ট মানে কিন্তু মজা। তাহলে দেখেন আমাদের কিভাবে ব্রেনটা সাইকোলজিক্যালি আমাদের ওয়াশ করতেছে এই সুদের মাধ্যমে। সুদের একটা পাপ হচ্ছে যে নিজের মায়ের সাথে জেনা করার পাপ। তার মানে সাইকোলজিক্যালি আপনাকে আমাকে শেখাচ্ছে, এটা বোঝাচ্ছে যে তুমি বাবা সুদ খাও আর তুমি মজা করো, নাকি? তাই আছে না? অথচ একজন ব্যক্তি সে মায়ের সাথে জেনা করার পাপ করে সে কি কোনোদিন মজা করতে পারে? বলেন। এজন্যই জাতীয় পর্যায়ে আমার একটা, আপনারা তো অনেকেই হয়তো মানে আমাদের সাথে নিয়মিত পরিচিত না, আমি কিন্তু একটি বিষয় মানে আমার একটা পর্যালোচনা আছে, গবেষণা, সেখান থেকে আমি একটি বিষয় কিন্তু নিয়ে আসছি। গল্পটা শুনবেন? আচ্ছা সব একটু ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে একটু বলি, যে আন্তর্জাতিক রাজনীতিতে আজকে আমরা কি মনে করি, আমেরিকা এবং রাশিয়া তারা হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তারাই মানে ক্ষমতাধর রাষ্ট্র আর কি, তারাই সারা বিশ্ব শাসন করছে ইউনিপোলার অ্যান্ড বায়োপোলার নীতিতে। অথচ আপনাদেরকে একটি তথ্য দিই, গুগলে যে সার্চ করবেন রথচাইল্ড ফ্যামিলি, এটা একটা পরিবার, এটা ইহুদি পরিবার। এই ইহুদি পরিবার সম্পর্কে গুগল আপনাকে কি তথ্য দেবে জানেন? গুগল আপনাকে তথ্য দেবে যে এই রথচাইল্ড ফ্যামিলি দে গভর্ন এ খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড। ওরা বলছে এই ইহুদি পরিবারটা গোটা খ্রিস্টান বিশ্বকে পরিচালনা করে, এই রথচাইল্ড ফ্যামিলি। আমি খুতবাতেও আপনাদের বলেছিলাম এই কথাটা, আপনাদের যারা উপস্থিত থাকেন না, যারা নতুন, তাদের কিছু বলছে আবার শোনেন, যে এই রথচাইল্ড পরিবার এরা গোটা খ্রিস্টান বিশ্বকে পরিচালনা করে। বলা হচ্ছে নট এ ক্যাবিনেট মুভস উইদাউট দেয়ার অ্যাডভাইস, তাদের পরামর্শ ছাড়া অর্থাৎ এই মন্ত্রিসভা, খ্রিস্টান বিশ্বে যে মন্ত্রিসভা হয় না, এই মন্ত্রিসভাটা আইনও পাস হয়। তার মানে দে আর ব্রোকার, তারাই অ্যাডভাইজার। এই ইহুদি পরিবারটাই কি তাদের পরামর্শদাতা, তারাই হচ্ছে দালাল এই পরিবার। আমি কিন্তু আমার তথ্য বলছি না, এটা উইকিপিডিয়ার তথ্য তুলে ধরছি আমি আপনাকে। এবার বলছে তারা দে স্ট্রেচ দেয়ার হ্যান্ড উই ইকুয়াল ইজ, তারা খুব সহজভাবে তাদের হাতটাকে প্রসারিত করে রেখেছে। ফ্রম সেন্ট পিটার্সবার্গ টু ভিয়েনা, ফ্রম ভিয়েনা টু প্যারিস, ফ্রম প্যারিস টু লন্ডন, ফ্রম লন্ডন টু ওয়াশিংটন। দ্যাট মিনস ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত তাদের এই এত বড় হাত কিসের মাধ্যমে জানেন? এরা বলার জন্য থেকে এতগুলো কাহিনী। কারণ এই পরিবারটা হচ্ছে যে মডার্ন ব্যাংকিং সিস্টেম আছে না, এই মডার্ন ব্যাংকিং সিস্টেমটা পরিচালনা করে এই পরিবার। তার মানে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই পরিবারটা সারা বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে। সেটা কিভাবে? এই যে বললাম ব্যাংকিং সিস্টেম মানে কি, সুদের মাধ্যমে। আজকে বাংলাদেশে বড় বড় প্রকল্প হচ্ছে, আপনি কি জানেন বিভিন্ন দেশের কাছে আমরা কি জিম্মি হয়ে গেছি? তার মানে
নর্মালি চিন্তা করেন, আপনি আমার কাছে টাকা পান, ধরেন কয়েক লক্ষ টাকা পান, আমি কি আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবো? চোখটা নিচু করেই বলতে পারবো, নর্মাল, এটা বাস্তবতা না? তো আমি রাষ্ট্র একটা বড় প্রকল্প হাতে নিয়েছি, আপনার কাছ থেকে বড় একটা টাকা নিয়ে, ধরেন ও রাষ্ট্র, ওরা ইহুদি বা খ্রিস্টান ধরেন, তো খ্রিস্টান রাষ্ট্র, আমি কি তাকে আঙ্গুল তুলে কথা বলতে পারবো? স্বাভাবিক, আমি তো দুর্বলই থাকবো ওর কাছে। বাস্তবতা তাই হচ্ছে না? কাজে এই জন্যই এই সুদী সিস্টেমের মাধ্যমে এই সুদ দিয়ে দিই। আর তারা তো এমনি এমনি টাকা দেয় না, তারা কি একটা ঋণ এমনি দেয়? ওর ভিতরে কড়া পরিমাণ সুদ লাগায়, সুদ বসায় দেয়, যে এত বছর লাগলে এত সুদ, এত বছর লাগে এত মিলিয়ন সুদ, এই দেওয়া লাগবে। ফলে আমরাও পাগলের মতো অন্যায় করে যাই। এজন্য আমরা আমাদের মুসলিম রাষ্ট্র নেতাদেরকে, যারা দেশ পরিচালনা করে, তাদেরকে আমরা বলতে চাই, আমাদের প্রয়োজনে কালভার্ট কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু সুদ খাওয়ার মাধ্যমে এ দেশকে, ওই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধের ঘোষণা, এই সুদের কারণে, সেই যুদ্ধের ঘোষণা আমরা চাই না। আপনারা চান? এই সুদকে কিন্তু বলা হয়েছে কি, যে ব্যক্তি সুদ এই পরিচালনা করছে, যারা খাচ্ছে, এদের সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধ তাদের জন্য, হারব বলা হয়েছে। কাজেই আমরা যেন এই সমস্ত হারব না আসে। আরেকটা গল্প শোনাই, ইন্টারেস্টিং। সুদের মাধ্যমে আজকে আমাদেরকে কি চমৎকার চমৎকার আমাদেরকে উপকার করা হচ্ছে, তাই না? অনেক উপকার করা হচ্ছে, কিন্তু আপনাদেরকে গল্প শোনাই, শোনেন। সৎ মায়ের আদর, সৎ মা পর্যন্ত না, স্টেপ মাদার, বিমাতা, বুঝেন না? তো একটা গল্প আছে, অনেক আগে পড়ছিলাম, মুসলমানের হাসি, আমাদের ইন্ডিয়ার একজন প্রখ্যাত লেখক, ওনার একটা গল্পটা অনেক চমৎকার আর শিক্ষণীয়। গল্পটা হচ্ছে একজন সৎ মা, সে তার নিজের সন্তানকে পায়ে হেঁটে নিয়ে বেড়ায়, আর সতীনের সন্তানটাকে কোলে নিয়ে বেড়ায়। তো যখন সমাজে যায়, তো তখন মহিলারা বলে, কিরে বুবু, তুই তো অনেক বোকা, তুই নিজের সন্তানটাকে পায়ে হেঁটে নিয়ে বেড়াস, আর পরের সন্তানটাকে তুই কোলে নিয়ে বেড়াস। তো উত্তর দেয়, একদিন, দুই দিন, তিন দিন, প্রতিদিন যদি একই কাহিনী শুনে, রাগ ধরে না? আপনার তো রাগ ধরবে, আমারও ধরবে, স্বাভাবিক। তো ওই মহিলা রেগে গেছে, তোরা কি জানিস, তোরা কি মনে করিস যে আমি আমার নিজের সন্তানকে আমি আদর করি না? আমি সতীনের সন্তানকে আদর করি না? আমি বরং নিজের সন্তানকেই আদর করি। কিভাবে জানিস? আমি এই সন্তানকে হাঁটিয়ে হাঁটিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে চাই, ওর এই বোনসগুলো যেন শক্তিশালী হয়, এই জন্য আমি ওকে হাঁটাই, আর একে কোলে নিয়ে বেড়াই। কেন জানিস? সবসময় এ যেন না হেঁটে নিজের পঙ্গু হয়ে যায়। এখানে লেখক বলছেন, সুদ আমাদেরকে ঠিক ওই একই কাজ করছে, যেমন বিমাতা যে কাজ করলো, সুদও আমাদেরকে একইভাবে এই সাময়িক একটা উপকার করে মানুষ দেখছে উপকারিত হলো, কিন্তু এর মাধ্যমে আমাদের অর্থনীতিকে পঙ্গু করা হচ্ছে। বাস্তবতা, তাই না? বাংলাদেশের অর্থনৈতিক যখন বাজেট হয়, তখন দেখবেন যে সুদের মাধ্যমে যে আমরা পঙ্গু হয়ে যাচ্ছি, এটার প্রমাণ কিন্তু পাওয়া যায়। যেগুলো আমাদের অন্য বিষয়, আমরা শুধু এইটুকু বলবো যে সুদের ব্যাপারটা, এটা কিন্তু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এর মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল লানত করেছেন। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দয়াশীল, উম্মতের জন্য সব সময় দয়াশীল ছিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তির জন্য লানত করেছেন এই সুদের সঙ্গে। কি বলছেন তিনি বলছেন, যিনি সুদ দাতা, যিনি সুদ গ্রহীতা, যিনি সুদের লেখক, যিনি সুদের সাক্ষীদাতা, এই 4 শ্রেণী কিন্তু হয়, তাই না? দেখেন বাস্তবে মিলে যাচ্ছে। তাই সাক্ষীদাতাকে, ও তো ঋণ নিতে আসছে, তো আপনার একটা অ্যাকাউন্ট হোল্ডার পরিচিত নিয়ে আসেন, সাক্ষী দিবে, লাগে না? ওই লোক সাক্ষী দিয়ে বিপদে। কারণ আল্লাহ রাসূল এখানে বলছেন কি, দেখেন, আল্লাহ শেষে বলছেন হুম সাওয়া, আল্লাহ রাসূল বলছেন দে আর সেম, মানে 4 শ্রেণী একই। একজন কিন্তু সুদ খাইছে কিন্তু একজন, পাপ কিন্তু বহন করছে বাকি 3 জন। কি মারাত্মক বিষয় না? যে লোকটা সাক্ষী দিল, আমার সব পর্যন্ত খারাপ লাগে, বোঝেননি? ধরেন যে সাক্ষী দিচ্ছে, ও তো লেখেও নি, ও তো কাজের সাথেও জড়িত না, তাই না? ও তো সুদ দেয়ও নি, লেনদেনও করেনি। লেনদেন করছে কি, খালি কি করছে, হ্যাঁ ঠিক আছে চিনি আমি না, এইটুকু খালি বলছে। এই বলার কারণে যে সুদ খায়, যে পাপ করলো, ও একই পাপ করলো। কেমন বলেন? সবচেয়ে বেশি পাপ তো সবারই সমান, কিন্তু সবচেয়ে কম অপরাধ, যার অপরাধটাই করেনি, সে কে? খালি সাক্ষী দিচ্ছে, ও বিপদে না? তাহলে এই সুদ কি আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে না? ওই বিমাতার মায়ের মতো, বিমাতার মতো
সৎ মায়ের মতো আদর করে করে আজকে অর্থনৈতিক পঙ্গু হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 5 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটা আমাদের জন্য আরেকটা রোগ হয়ে গেছে। আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলছি। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আল্লাহ রাসূল বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে। সহিহ বুখারী 5984 নম্বর হাদিস। এটা কেমন, এটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আজকে কি হয়েছে আমাদের আত্মীয়তার সম্পর্ক আজকে আমরা ছিন্ন করতে দ্বিধাবোধ করছি না কেন? অথচ আল্লাহ রাসূল বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে। মানে এটা কি এত হালকা পাপ? এটা কি এতই হালকা পাপ? এটা আপনার আমার জান্নাত বঞ্চিত করছে। এটা তো হালকা হলো না, তো কঠিন পাপ। এজন্য আমি একটা গল্প আপনাদেরকে শোনাই। ধরেন আপনার বোনের সাথে আপনি ভাই, আপনার একটা মনোমালিন্য হয়েছে, হওয়ার কারণে আপনিও বোনের সাথে কথা বলেন না, বোনও আপনার সাথে কথা বলেন না। বা ধরেন বা বোন একটু দুর্বল, কিন্তু আপনি ভাই এমন রাগ না, তোর সাথে কোনো কথা নেই। বা ধরেন বোনের ক্ষেত্রে এটা হতে পারে, তুই ভাই আমার সব সম্পত্তি নিয়ে নিয়েছিস, তোর সাথে কোনো কথা নাই, যা, কারণ তুই বাপের সম্পত্তি জোর করে নিয়েছিস, তোর সাথে বোনের কথা বলবো না বলে বোন আলাদা হয়ে আছে। বোন এরকম বোন থাকতে পারে তো না। তো আজকে আলোচনা এটা করার উদ্দেশ্য হচ্ছে একজন যদি হয় অন্তত এখান থেকে ফিরে আসে। আজকে তো ফোনটা লাগা, এই দেখেন দুইজন যে ঝামেলা বাঁধছে, বাবার সাথে সন্তানের হতে পারে, মায়ের সাথে সন্তানের হতে পারে, পারে কি পারে না? ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে, দাদার সাথে নাতির হতে পারে, নানার সাথে নাতনির হতে পারে, যার সাথে হোক না কেন, আমার মানে এটা যার যার রোগ সে বুঝে নিবে। এটা আমি শুধু আপনাদেরকে বলছি, এই যে ঝামেলাটা লাগছে, জানেন কি ঝামেলা সৃষ্টিকারী কে? আল্লাহ কি বলছেন দেখেন, ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করে। আমরা কিন্তু শত্রু কাকে মনে করছি? ভাই মনে করছে আমার বোন শত্রু, ওরই সমস্যা। বোন মনে করছে ভাই তুই সমস্যা, বাপ বলছে তুই ছেলে সমস্যা, ছেলে বলছে বাপ তুই সমস্যা, নাতি বলছে তুই নানা তুই সমস্যা, মাকে জমি দিসনি, না নানা বলছে যে না নাতি তুই সমস্যা, তুই কোথায় কোথায় তোর মামাদের হক কেড়ে নিতে চলে যেতিস। ধরেন কথার কথা, এই পরস্পরকে শত্রু মনে করে, পরস্পরকে ভুল মনে করে সব সম্পর্ক ছিন্ন হয়ে বসে আছে। হতে পারে, আমি তো জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কিন্তু আপনি বলেন এই পরস্পর শত্রু নাকি শয়তান মাঝখানে শত্রু? তাহলে বিজয়ী কে হলো? ভাই বোন হলো নাকি শয়তান হলো? তাই আমি বলবো ভাই, আপনাদের আজকের এই আলোচনা থেকে অনুরোধ করবো, দয়া করে প্লিজ আপনি আপনার নিজের আত্মীয়কে শত্রু মনে করেন না। আপনি একটু এগিয়ে আসেন, আপনার মনটা একটু দুর্বল করেন, একটু হালকা করে নেন, সম্পর্কটা সুন্দর করে ফেলেন। শয়তান কাঁদতে কাঁদতে বিদায় নেবে আপনাদের দুজন সম্পর্কের মাঝে। শয়তান যে বিজয়ী না, শয়তান এই আপনাদের সম্পর্ক ভালো হয়ে গেলে শয়তান কান্নাকাটি করতে করতে বিদায় নেবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ এই কাজ করতে? যে ফোন দেন না, দয়া করে আজকে ফোন লাগাবেন, শয়তান এখানেই পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। 7 নম্বর, প্রতিবেশীকে কষ্ট দাও। প্রতিবেশীকে কষ্ট দাও, এটা একটা খুব হালকা কাজ হয়ে গেছে আমাদের জন্য। রাস্তার পাশে ইচ্ছে করে ময়লা ফেলে বসে আছে, অন্য লোক যেতে পারছে না, ইচ্ছে করে ধরেন একটা ইট ফেলায় দিয়ে রাখছে, ওই ইটের কারণে এখন অ্যাক্সিডেন্ট করতে পারে না? পারে কি পারে না? এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকুম, যে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। সহিহ মুসলিম মিশকাত 4963 নম্বর হাদিস। তার মানে প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। অথচ এর বিপরীতে একটা হাদিস আছে, সহিহ বুখারীতে হাদিসটা আছে। একজন ব্যক্তি রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু ছিল, একটা হচ্ছে কষ্ট দিলে জান্নাতে যাবে, আর বিপরীতে চিন্তা করেন যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তায় একটা কষ্টদায়ক বিষয় বস্তু থাকার কারণে লোকজন যেতে কষ্ট হচ্ছে। ওই ব্যক্তি করছে কি, ওই কষ্টদায়ক বিষয়টা সরিয়ে ফেলছে, কি মানুষের কষ্ট হচ্ছে সরিয়ে ফেলছে। সহিহ বুখারীর হাদিস, এই একটা আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করছে। সহিহ বুখারীর হাদিস। তাহলে গল্প থেকে আমাদের শিক্ষণীয় নাই? আরেকটা হাদিস আছে, একজন মহিলা খুব পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান খয়রাত করে, এরকম
ভালো ভালো কাজ করে, কিন্তু কিন্তু ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়। বলেন তো এই অবস্থান কোথায় ছিল? এই মহিলার অবস্থান জাহান্নামে। তাহলে তারা কি প্রমাণ করে? যে প্রতিবেশীকে কষ্ট দানকারী, প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তারা কিন্তু জাহান্নামে যাবে। এখন যদি বলি প্রতিবেশীকে কষ্ট দিলেই জাহান্নামে যাবে, যারা জাতিকে কষ্ট দিচ্ছে তারা করে যাবে? বলেন, এর বিপরীত চিন্তা করেন। একটা প্রতিবেশীর বিষয়ে ইসলামের কি সুন্দর মানে দিক নির্দেশনা, যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, জাতিকে যারা কষ্ট দিচ্ছে বলেন তাদের অবস্থান কি হবে? রাস্তাঘাট অবরোধ হচ্ছে না, ভাঙচুর, গাড়ি পোড়ায় দিল, এ করলো ও করলো, প্রতিবেশী কষ্ট পায় না, জাতি কষ্ট পাচ্ছে না, তাহলে এখন কি হবে? তাহলে এগুলো তো ইসলামের নীতি না। ইসলাম তো কোনো মানুষকে কষ্ট দেওয়া শেখায় না। কিন্তু আজকে আমরা এই প্রচলিত এই সিস্টেমে আমরা কিন্তু পরস্পরকে কষ্ট দিয়ে নিজেদের পরিণতিটা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ক্ষেত্রে আমরা যেন সবাই নিয়ত করে ফেলি এবং সাধ্যমতো চেষ্টা করি, আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর এগুলো আমাদের সামাজিক সমস্যা। 8 নম্বর হচ্ছে চগলখড়ি করা, এটাও একটা আমাদের সামাজিক ব্যাধি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চগলখোর জান্নাতে যাবে না। সহিহ বুখারী 6056 নম্বর হাদিস। চগলখোর কি? দুজন ভালোই ছিল, দুজন ব্যক্তির সম্পর্ক খুব ভালো, আরেকজন মাঝখান থেকে এসে এমন একটা কথা বলছে, এই দুজনের মধ্যে গন্ডগোল লেগে গেছে। এই যে 3 নম্বর যে ব্যক্তি এসে ঝামেলা পাকাইলো, এই ব্যক্তিকে ব্যক্তি বললাম মানে মহিলা নেই এখানে, পুরুষ মানুষই করি এরকম। এই কাজগুলো কিন্তু মহিলাদের দ্বারা বেশি হয়। কাজেই আজকে আমাদের অনুরোধ থাকবে, কোনো মহিলাই যেন এই সমস্ত চগলখড়ি কাজের সাথে জড়িত না থাকে, কারণ এই কাজটার কারণে মানুষ জান্নাত থেকে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। আর এটা আমাদের উদ্দেশ্য নয় মানুষ জান্নাত থেকে বঞ্চিত না হয়, যেন জান্নাতে আসতে পারে, নয় টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। যুবক ভাই, এবার খারাপ লাগবে আপনার নাকি? কিন্তু আপনাকে বলছি এটা যে এই পাপটা ছোট নয়। এই পাপটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে টাকনুর নিচে যিনি কাপড় পরে এই অংশটা জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস। আজকে কি নিয়ত করা যায় না? অনেকে কিন্তু নিয়ত ছাড়াই টাকনুর উপরে প্যান্ট পরে। একজনকে আমি বলছি, ভাই কি ব্যাপার, আপনি তো আগে দেখতাম যে একবারে পা ন্যাসরাই কি বলে এটা, টাকনুর নিচে জিন্সের প্যান্টটা টাকনুর নিচে পড়ে যেত এবং ওইটুকু অংশ আবার কি হতো জানেন? ছিঁড়ে যেত। মানে সবসময় নিচে থাকলে আর ওই একইভাবে হাতটা ছিঁড়ে যাবে না, তো ছিঁড়ে যেত। তো আপনি এখন কেন দেখতেছি টাকনুর উপরে প্যান্ট পরে? বলছে ভাই দিস ইজ মানে কি জানি বললো, লেটেস্ট স্ট্যান্ডার্ড, মানে লেটেস্ট কি জানি স্টাইল না কি যেটা বললো, শব্দ মনে নেই আমার। তো মূল কথা হচ্ছে এটা হচ্ছে আধুনিক স্টাইল আর কি, এরকম টাইপের কিছু বললো কথা। তা আমি চিন্তা করলাম, দেখেন ও কিন্তু কাজটা করছে সুন্নাহ, আমল করছে কি সুন্নাহ, কিন্তু নিয়ত কিন্তু সুন্নাহ নয়। নিয়ত কি তার? স্টাইল। স্টাইল নিয়ত হওয়ার কারণে নেকি পাবে? নেকি কি পাবে বলেন? নেকিটাই বঞ্চিত হয়ে গেল। স্টাইলম্যান কিন্তু সে নেকি বঞ্চিত হচ্ছে। আর আরো কিছু মহিলা আছে, ও বাবা ওরা আবার স্টাইলিশ, আরেক তাই না, স্টাইলিশ উইমেন, ওরা আবার কি করে, ওরা আবার মানে উঠাইতে নাউজুবিল্লাহ, মানে কোন দিকে তো যাবে এরা? এই বাংলাদেশের সভ্যতা আজও প্রমাণ করে, আপনার দাদি, আপনার নানি, আপনার পরনানি, আরো তো থাকে না নানির নানি, তাদের ইতিহাস প্রমাণ করে আজও পর্যন্ত। আমি আমার গ্রামের বহু এরকম বয়স্ক মহিলাকে দেখি, যখনই কোনো পরপুরুষ পাশ দিয়ে যায় সাথে সাথে কাপড়টা নিয়ে মাথাটা ইয়ে করে দেয়, আর পায়ের টাকলু দেখো তো প্রশ্নই আসে না এরকম। সেটাই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। যে বাজারা যে সমস্ত ইহুদি খ্রিস্টান রীতির মাধ্যমে এই বিষয়গুলো পরিবর্তন করতে চায়, মনে রাখবেন এরা শুধু আমাদের ঐতিহ্যের শত্রু নয়, এরা মূলত ইসলামেরই শত্রু। এই ঐতিহ্য ধ্বংসের মাধ্যমে তারা মূলত ইসলামকে ধ্বংস করতে চায়। কাজেই এই সমস্ত কাজ করা যাবে না ভাই। আসুন আমরা টাকনুর নিচে কেউ যেন কাপড় না পরি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে ওই ব্যক্তির ওই অংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান। 10 উত্তম রূপে ওযু না করা, এটা আবার কেমন হলো? এটাও জাহান্নামে যাওয়ার কাজ। একজন ব্যক্তি সালাত আদায় করে কিন্তু উত্তম রূপে ওযু করে না, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে চমৎকার করে একটি বিষয় বলেছেন। আমি আপনাকে এটা বলার আগে একটা গল্প শোনাবো। বলেছিলাম যে আমরা একটা গল্প করবো আর এগিয়ে যাবো, তাই না? গল্পটা হচ্ছে এই, ধরেন আজকে ফজরে, আপনি আজকে মানে যেটা হবে ফজর,
বা ধরেন যেটা হয়ে গেছে, যে ফজর হয়ে গেছে, ধরেন কোনো একজন ব্যক্তি যদি এমন হয় যে নিয়মিত সে তালিম করে, ফজর করে এসে সে বাসায় হাদিস কোরআন খুলে পড়ে, ধরেন সে ফজরের সালাত পড়তে গেছে, কিন্তু সে নিয়মিতই যখন ওযু করে তখন সে টাকনুটা সবসময় শুকনা রাখে, মানে পায়ের যে টাকনু আছে না, এই টাকনুটা তার ভেজে না, শুকনাই থাকে, কিন্তু সে একবার 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে কিন্তু টাকনুটা কি থাকে, সবসময় শুকনা থাকে। এই ব্যক্তি প্রতিদিন এই কাজ করে, টাকনু অতটা সাবধানতার সাথে ধৌত করে না। এই ব্যক্তি এখন হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা পড়ছেন, যেটা সহিহ বুখারীতে আসছে। বুখারীর হাদিস, আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল আখাবি মিনান নার। যেই ব্যক্তি ওযুর সময় তার টাকনুটা শুকনা থাকে, ধৌত করে না, গোড়ালিটা ভালো মতো ধৌত করে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। হাদিসটা আপনারা পাবেন বুখারী 165 নম্বর হাদিস, সহিহ বুখারী শুরুতেই আছে। আর বলেন দিকে এটা কোন ব্যক্তি সম্পর্কে বলে, যে সালাত পড়ে, ওযুও করে, কিন্তু কি করে না, উত্তম ভাবে ওযু করে না, সাবধানতা অবলম্বন করে না। তো এই ব্যক্তিকে যদি জাহান্নামে যাওয়া লাগে ভাই, তাহলে যে সালাত পড়ে না ও কি জান্নাতে ফেরদৌসে যাবে নাকি? এটাকে নতুন করে ব্যাখ্যা করা লাগবে। মানে আমি তো বলছি যে ব্যক্তি সালাত পড়ে কিন্তু ওযু সাবধানতার সাথে করে না, একেবারে বেখেয়াল। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী 165 নম্বর হাদিস, ওই ব্যক্তিকে যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে যে সালাত পড়েই না সে কই যাবে, সে জাহান্নামে যাবে। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কাজে আসুন আমরা যেন সবাই 5 ওয়াক্ত সালাত যেন যথাযথ আদায় করতে পারি, ওযুটা সুন্দরভাবে করার মাধ্যমে আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এবার 11 নম্বর, হারাম খাদ্য খাওয়া ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যেই দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট, ওই দেহ জান্নাতে যাবে না। হাদিসটি আপনারা পাবেন বাইহাকি মিশকাত 2787 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কম হাদিস বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খুব কম হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে এই একটা হাদিস বর্ণনা করেছেন তিনি আল্লাহ রাসূলের নাম। তাহলে এই হাদিস প্রমাণ করে হারাম খাদ্য দ্বারা যে পরিপুষ্ট হয়েছে যে দেহ, সেই দেহ জাহান্নামে যাবে। একটা গল্প বলি। মুহসিন জব্বার একজন, মানে আমাদের আরবি একজন আলেম, উনি একটা গল্প, আরবিতে একটা গল্প তিনি নিয়ে আসছেন। সেই গল্পটা আমাদের একজন তাওহীদের ডাকের একজন অনুবাদক, সে অনুবাদ করেছে। আমার কাছে গল্পটা খুবই ভালো লেগেছে। গল্পটা শায়েখ সালিম আল আসুয়ুতি নামে একজন আলেম ছিলেন। তিনি জ্ঞান পিপাসু ছাত্রদেরকে দার্স দিতেন, হাদিসের দার্স দিতেন। তো তার দার্সে একটা হতদরিদ্র কিন্তু আত্মমর্যাদাবান একটা যুবক ছিল, সে নিয়মিত সে দার্সে বসত। গল্পটা শোনেন, অনেক যুবকের জন্য অনেক উপকারে আসতে পারে। তো ওই হতদরিদ্র কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন সেই যুবকটা, তার খাবার ছিল না, সে এতই হতদরিদ্র, তার খাবার জোটে না। 2 দিন মতো সে খায়নি, ওস্তাদ জানে না সে খেয়েছে কিনা, কারণ ওস্তাদ তো গায়েবের খবর জানে না, জানে তো এমন ভাবে সে থাকে, আত্মমর্যাদা এমন, বলতেও চায় না যে আমি ক্ষুধার্ত বা এরকম। এই ব্যক্তি হঠাৎ করে মানে এমন ক্ষুধার তাড়না চেপে বসেছে, একদিন সে আর টিকতে না পেরে সে ভাবছে আজকে আমার জন্য তো চুরি করা বৈধ। সেই মনে করে, তার মতো খুবই ক্ষুধা, আমি তো টিকতে পারছি না। তো তাই সে মনে করছে যে তাহলে আমি চুরি করে হলেও খাই। এবার সে একটা বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢোকার পর দেখো বাড়িতে কেউ নাই, খাবার রান্না করা হয়েছে, কি সুস্বাদু। তো খাবার হাত দিছে, দেওয়ার পর একটু তুলছে, তুলে খাওয়ার সময় তার এই হাদিসটির কথা মনে পড়েছে। যে বলো না, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে ব্যক্তি তার দেহটাকে হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট করছে। তাই সে ভাবছে আমি এই হারাম খাবারটা খাবো, এটা বৈধ না অবৈধ আমি এই নিশ্চিত করে কিভাবে বলতে পারি? আল্লাহ তো আমাকে আরেকটু ধৈর্য ধারণ করলে হয়তো খাবারের ব্যবস্থা করেও দিতে পারে, কিন্তু অন্য একজন বাড়িতে নাই, না বলে আমি খেয়ে নেবো? আমি তো কাউকে একটা চাইতেই পারি যে আমার ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। সে ভাবছে না, রেখে দিই। কিন্তু তার আত্মমর্যাদা এমন, সে কাউকেই বলেনি। আবার এসে দার্সে বসে গেছে, এবং ওই দার্সে সে বসার পরেই সে লক্ষ্য করছে যে তার যে ওস্তাদ, এই ওস্তাদ একজন মোটামুটি বয়স্ক লোকের সাথে কথা বলছে। সে দূর থেকে ফলো করছে, তো ফলো করছে, দেখছে যে কথা বলছে সে, আচ্ছা ঠিক আছে, কিছু কথা হচ্ছে হয়তো।
তো দেখে যে পাশে একটা পর্দানসীন একজন মহিলাও পাশে দাঁড়ানো। তো এবার কথা শেষ হয়ে ওই ওস্তাদ এখন ওই যুবকের কাছে আসছে, যে যুবক ক্ষুধার্ত কিন্তু আত্মমর্যাদাবান, দরিদ্র। তাকে এসে বলছে যে তুমি তো বিয়ে করো না। বলছে হ্যাঁ। তুমি কি বিয়ে করবে? তো বলছে ওস্তাদ আমার তো মানে তেমন কিছুই নেই, আমার তো সামর্থ্য কিছুই নেই, আমি বিয়ে করবো, আমার মোহর পরিশোধের কোনো ব্যবস্থা নেই। বলছে ঠিক আছে, তুমি তো অনেক কোরআন হাদিস জানো না, এগুলো তুমি শিখাবে, আর তোমার সাময়িক যে সমস্যাটা আমি দিয়ে দিচ্ছি। একটা প্রস্তাব এসেছে। কি? বলছে একজন মহিলা, ওই মহিলার বাড়ি আছে, ওই মহিলার সম্পদ আছে, কিন্তু ওই মহিলার স্বামী মারা গেছিল, ওই মহিলা এখন বিধবা, তার ইদ্যত আজকে পূর্ণ হয়েছে, তার একজন সাহারা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য তার একজন রক্ষা কবচ দরকার, তার একটা পুরুষ মানুষ দরকার। তো তুমি কি তাকে বিয়ে করবে? তখন বলছে হ্যাঁ, আপনি যদি বলেন আমি করব। এবার সে ওই ওস্তাদ তাকে বিয়ে করিয়ে দিয়েছে। স্ত্রীর যেহেতু বাড়ি আছে, তাই সে ওই বাড়িতে যাওয়ার জন্য এবার হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে দেখছে যে ওই যে বাড়িতে সে চুরি করতে গেছিল খাবার, দেখছে ওই বাড়ির মধ্যে উঠছে। তখন তোর মধ্যে আবার লজ্জা শুরু হয়ে গেছে, আল্লাহ এই বাড়িতে তো আমি একটু আসছিল, আর এর যদি খাবারের মধ্যে যায় তাহলে তো বুঝতে পারবে যে এখানে তো ঘটনা আমি ঘটিয়ে আসছি, মানে একটু তো আলগা করে আসছি খাবার। তাই সে লজ্জায় মানে কিছু বলতে পারছে না, আমি ক্ষুধার্ত, আমার খাবার। কিন্তু স্ত্রী তার চেহারার দিক তাকিয়ে ভাবছে হয়তো বা খাবার তো পরিবেশন করাই যায়, কারণ তো রান্না করেই এসছি। তো তাই আবার স্ত্রী বলছে আমি আপনার জন্য খাবার পরিবেশন করি। তাই সে খাবার নিতে যেয়ে দেখে এই অবস্থা, কি জানি খাবার ওখান থেকে উঠিয়ে নিয়ে আবার রেখে চলে গেছে। তো তারপর সে মহিলা এসে বলছে যে কি আশ্চর্য বিষয়, আজকে আমি বাসায় ছিলাম না, কিন্তু এই ঘটনা ঘটে গেছে যে কেউ একজন আসছিল, এসে আবার খাবার উঠিয়ে নিয়ে আবার চলে গেছে, আবার রেখে চলে গেছে, খাবার খায়নি। তখন ওই ব্যক্তি বলছে যে হে আমার স্ত্রী, তুমি কি জানো সেই একটু আগে যে ব্যক্তিটা এই খাবারে হাত দিয়ে রেখে চলে গেছে, সেই ছেলেটা কিন্তু আমি তোমার সামনে। তখন সে বলছে আমি ক্ষুধার তাড়নায় এসে আমি এটা খেতে চেয়েছিলাম, কিন্তু যখন আমার মনে হয়েছে এটা তো হারাম, এটা আমার জন্য বৈধ না, আমি সাথে সাথে ফেলে দিয়ে চলে গেছি। তখন ওই মহিলা তাকে বলছে যে হে আমার স্বামী, দেখেন আল্লাহ কতই না উত্তম পরিকল্পনাকারী, যে আল্লাহর ভয়ে আপনি এই খাবারটাকে হারাম মনে করে আপনি রেখে চলে গেছেন, সেই আল্লাহ তো সবকিছু জানে, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, সেই আল্লাহ আজকে ওই খাবার তো আপনাকে দিয়েছেই, ওই খাবারের যে মালিক, সেই মালিককে আপনার গৃহধর্মিণী বা সহধর্মিণী বানিয়ে আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। এই ঘটনাটা আমি যখন পড়ি তখন ওই যুবকগুলোকে বলতে চাই, কিসের দরকার আমার এত টাকা পয়সা? আমার কি আল্লাহর পক্ষ থেকে সম্মান পাওয়ার যে শান্তি, এই শান্তির চেয়ে অন্য কোনো শান্তি হতে পারে? কাজে আসুন না আমরা আমাদের জীবনটাকে এরকম একটা সুন্দর জীবনের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাই, এবং তারপরে তাই আমরা বলবো ওই দোয়াটা, যে দোয়াটা আমরা প্রতিদিন পড়ি না, পাঁচ ওয়াক্ত সালাতের পর আমরা একটা দোয়া পড়ি। আমরা কি পড়ি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়া। আমরা কি বলি আল্লাহকে? হে আল্লাহ, তুমি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা যথেষ্ট করো, এবং অন্যদের অমুখাপেক্ষী থেকে তুমি তোমার অনুগ্রহ দে, আমাকে অন্যদের অমুখাপেক্ষী করিও না। এই দোয়াটা আমরা পড়ি না সকালে বাদ ফজর? তাহলে এটা শিক্ষা কি পাওয়া গেল? এই জন্য আসুন আমরা কেউই যেন হারামের সাথে আপোষ না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হালাল পথে থাকার তৌফিক দান করেন। এবার আসি জেনা, 12 নম্বর যে বিষয় জেনা। জেনাও কিন্তু একটা মহাপাপ, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জানেন যে জান্নাতে যখন আল্লাহ দেখছেন, আল্লাহ রাসূল দেখছেন, জাহান্নামও দেখছেন, জাহান্নামেও দেখছেন, একদল জাহান্নামীদেরকে কি করা হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। ওই যে চুলার ওই ইয়ের মতো, মুখের মতো একটা জায়গায় জাহান্নামীরা ওখানে কুটছে আর ওঠার চেষ্টা করছে, কিন্তু অনেক কুটছে, কারণ তারা জেনা করে। এই বিষয়ে আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা তো করা দূরে থাক, জেনা করা তো প্রশ্নই আসে না, জেনার নিকটবর্তীও হয়ে না। তার মানে যেই কাজগুলোতে জেনার রাস্তা থাকে ওই কাজই করো, ওই কাজের ধারে কাছে যেও না। বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে কি? জেনার কাছেও যেও না। এবার আমি আপনাদেরকে যে বিষয় বলবো, যেটা আমি খুব ব্যাপকভাবে ঢাকার এক খুতবায় বলে আসছিলাম, এবং আমি দাবি রেখেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামাকে এই বিষয়ে কথা বলা দরকার, সেটাও আপনাদেরকে বলে যাই। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 221 নম্বর আয়াতে, অনেক বড় আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিক নারীদেরকে
ঈমান না আনা পর্যন্ত বিবাহ করো না। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তোরা? আর আরেক আয়াতে আল্লাহ বলছেন সূরা বাকারা 221, আর আরেক আয়াতে আল্লাহ বলছেন যে আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান, একজন ব্যভিচারী বিয়ে করে না ব্যভিচারিণী অথবা মুশরিক মহিলা ছাড়া। এরপরে সূরা নূরের এটা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন অহুরিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ এটা কি করে দিয়েছেন? একবারে হারাম করে দিয়েছেন। তাহলে এইটা দিয়ে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আজকে আমাদের ফিল্ম স্টার আছে না, নায়ক সরি ওরা হচ্ছে সুপারস্টার, রাইট? এম আই রাইট? সুপারস্টার না? তো সুপারস্টার গুলো যেটা আছে ইন্ডিয়ার সুপারস্টার, বলিউডের, আমি একটা রিপোর্ট এটার জন্য রিপোর্ট করছিলাম, একটা আর্টিকেল পড়েছি আমি, যে ইন্ডিয়ার সুপারস্টার মুসলমান, বাংলাদেশের সুপারস্টার মুসলমান, এই দুইজনেই বিয়ে করছে একটা অমুসলিম মেয়েকে। জানেন কি এটা? জানেন? এই রিপোর্ট কিন্তু আমি পড়েছি। তাহলে এই আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহুরিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। অতএব ওদের ঈদের দিন টুপি দেখে আর জুমার দিন সালাত দেখে তাদেরকে কথা বলার কোনো মানে নাই যে তারা জেনাকার নয়। তাই আমরা বলবো যে আজকে যদি কখনো বাংলাদেশে আগামী দিনে যদি ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, তো আমরা বলবো এই সমস্ত জেনাকারকে প্রকাশ্যে পাথর মেরে মেরে হত্যা করার প্রার্থনা করে যাচ্ছে, তার করতে হবে তাদের। আমরা বলি এই জন্য একটা কথা কি জানেন, আমি আমার একটা সাবজেক্ট ছিল ইসলাম, আমি কিন্তু আপনারা জানেন আমি ইঞ্জিনিয়ারিং করছি, আমি কিন্তু ইসলামিক হিস্ট্রি অনার্স মাস্টার্স করছি, আমার এখন এমফিল চলমান আছে রাজশাহী ইউনিভার্সিটি। তো আমার একটা সাবজেক্ট ছিল টার্ম পেপার, সেটা মাস্টার্সে বিষয় ছিল ইসলামী বিচার ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো ওইখানে একটি আয়াতের ব্যাখ্যা আমি লিখছিলাম যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন যে হে জ্ঞানী সম্প্রদায়েরা, জেনে রেখো হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে তোমাদের জীবন। হত্যার বদলে হত্যার মধ্যে রয়েছে কি? জীবন। কিভাবে জীবন আছে? তো শিক্ষকরা আমাকে বিপরীতমুখী হয়ে আমাকে এটার জবাব জানতে চেয়েছিল। আমাকে বলছিল তুমি যেটা লেখছো, মানে স্যাররা আমার পক্ষেই, কিন্তু মানে আমি যে কথাটা লেখছি তা বুঝলাম কিনা, এই জন্য স্যাররা বিপক্ষ দল হয়ে আমাকে প্রশ্ন করছিল। তো আচ্ছা, একজন যদি হত্যার বদলে হত্যা করা হয়, একজন হত্যাকারীকে যদি হত্যার বদলে হত্যা করা হয়, তো যে হত্যা করছে ওনাই ভুল করে হত্যাই করছে, তো ওকেও যদি মেরে ফেলা হয়, তো ওর কি পরিবার নাই? ওই পরিবারের দেখাশোনা কে করবে? তাহলে ইসলাম কেমন একটা বিধান করলো যে তার পরিবার এখন এতিম হয়ে যাবে, তার পরিবার এখন অভিভাবক শূন্য হয়ে যাবে? তোমার একটা ব্যাখ্যা দেয়। তখন আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে আল্লাহ এখানে বলেছেন যে হত্যার বদলে হত্যার মধ্যে জীবন রয়েছে, মানে হলো এই যে একজন হত্যাকারীকে যখন হত্যার বদলে হত্যা করা হবে, তখন শত শত হত্যাকারী রাতারাতি তওবা করবে। একজন জেনাকারকে যখন জেনার শাস্তি দেওয়া হবে, তখন শত শত জেনাকার রাতারাতি তওবা করবে। আর যখন একজন হত্যাকারীকে হত্যা করা হবে, তখন ওই হত্যাকারীকে যখন হত্যা করা হচ্ছে না, যখন হত্যা করা হচ্ছে না, তখন ওই হত্যাকারী আরো শত শত হত্যা করার লাইসেন্স পেয়ে যাচ্ছে। একইভাবে ওই জেনাকার যখন জেনার শাস্তি করা হচ্ছে দেওয়া হচ্ছে না, তখন ওই জেনাকার ব্যক্তি তখন আরো শত শত জেনা করার জেনার সেঞ্চুরি করে সে লাফায় উঠে জেনার সেঞ্চুরি করে আমোদ ফুর্তি করছে। অথচ সে প্রথমবার জেনা করেই তার শাস্তির সে সম্মুখীন হয়েছিল অ্যাকর্ডিং টু ইসলাম। বাস্তবতা কি তাই নয়? কাজে আমরা বলবো এই বিধানগুলো, ইসলামের এই বিধানগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন না? তিনি জানেন না এই শাস্তি দিলেই মানব জাতির জন্য কল্যাণ, এর মধ্যে জীবন আছে। যার কারণে কি হয়ে গেছে, একজন হত্যাকারী সে হত্যা করেই যাচ্ছে। আজকে তো সাধারণ মানুষের জীবনও কোনো মূল্য নেই। আমি বেরোবো, বাঁচবো কিনা কে দেয়? আপনি বেরোবেন, বাঁচবেন কিনা কে দেয়? গ্যারান্টি আছে কোনো? ঠুনকো কারণে মানুষকে মেরে দিচ্ছে, তুচ্ছ কারণে মানুষকে হত্যা করছে। এজন্যই আমরা পরিশেষে আলোচনা গুটিয়ে নিব এখন, যেহেতু আমাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে এর পরের যে পাপ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করা। আজকে আলেম ওলামাদের এমন এক ঘটনা ঘটছে, মাহফিল মানে পীর মাজার পূজারি আর মুশরিকদের যে কাহিনী, বলতেও লজ্জা লাগে। পীরদের একটা গল্প শুনে হাসি, তো ওই মুসলমানের হাসি যে বইটা পড়ছিলাম ওর মধ্যেই পড়ছিলাম। আজকে আমাদের পীরদের অবস্থা কি জানেন? মানে মুরিদদেরকে এতই মুরিদদের তারা মানে ভক্ত বানিয়ে ফেলছে, একজন মুরিদ রাতের বেলা স্বপ্ন দেখছে, দেখে এসে বলছে যে পীর সাহেব আমি তো আজকে স্বপ্ন দেখছি। কি? আমি স্বপ্নে দেখছি যে আমার হাতে পায়খানা আর আপনার হাতে মধু। দেখা কি আর বলেনি পুরো স্বপ্ন।
তা বলছে তুমি বোঝনি, আরে আমি কি, আমি হচ্ছি সম্মানিত তাই আমার হাতে মধু, আর তুমি হচ্ছে তো মানে ওই লেভেলের না, আমার লেভেলের না, তাই তুমি ওই টয়লেট পায়খানা নিয়ে তোমার হাতে আছে। তো তখন বলছে যে মুরিদ তখন বলছে পীরকে, আমার তো গল্প শেষ হয়নি, মানে স্বপ্ন শেষ হয়নি, তো এই স্বপ্নের শেষে আমি দেখছি আপনার হাত আমি চাটতেছি আর আমার হাত আপনি চাটতেছি। এবার তো খেপে গেছে। আজকে আমাদের পীরদের অবস্থা তাই না, এমন সব আজগবি কিচ্ছা কাহিনী করে যার কোনো ইয়েটা নাই। তো এই জন্য ভণ্ড যে সমস্ত পীর ফকির যেগুলো আছে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘুরে আসে, এদের অবস্থা কিন্তু ওইরকম। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে ফিরে আসে তৌফিক দান করুন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলা এটাও পাপের, জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ কি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি রাসূলের নামে মিথ্যা আরোপ করবে সেই ব্যক্তির থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এখানে কি প্রমাণ হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নামে তো মিথ্যা কথা, তার থাকার জায়গা জাহান্নাম। তারপরও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা আছে না নাই? একটা জাল হাদিস আছে কি জানেন? সুন্দরী নারীর দিকে তাকাইলে চোখের জ্যোতি শক্তি বৃদ্ধি পায়। এটা কি হাদিস হতে পারে বলেন? ও কোন এক বক্তার কারণে হতেও পারে নাকি? নাউযুবিল্লাহ। তো কাজেই এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে হাদিস জাল হয়, তাহলে আল্লাহ রসুলের নামে মানুষ মিথ্যা রচনা করছে এইটা জানার পরেও যে রসুলের নামে মিথ্যা কথা বলে থাকার যায় কোথায়? তারপরে তো জাল হাদিস সমাজ আছে না? তাহলে এখন যদি কোনো ইমামের নামে মিথ্যা কথা হয়, থাকতে পারে কিনা? থাকতে পারে না। বিভিন্ন ইমামের নামে মিথ্যা কথা থাকতে পারে না। আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা মানে বললে জাহান্নাম, তারপরেও মানুষ মিথ্যা কথা বলেছে, তারপরে মিথ্যা কথা রচনা করেছে। তো অন্য কোনো ইমামের নামে, অন্য কোনো ব্যক্তির নামে মিথ্যা কথা থাকতে পারে না। এই চলতেছে। এই জন্য আমরা বলবো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা থেকে আমরা ফিরে আসতে পারি। আমরা যেন সবাই অন্তত হাদিস বলার ক্ষেত্রে হাদিসটা সহিহ নাকি জয়ীফ এই বিষয়ে যাচাই করতে পারি। এই জন্যই মনে রাখবেন আহলে হাদিস বা সালাফিদের সবচেয়ে বড় সম্মান মর্যাদার জায়গা কিন্তু এখানে। কারণ আহলে হাদিসের একজন মুচি মেথর রিক্সা চালক, ভ্যান চালক, যেই হোক না কেন, সেও কিন্তু এখন বলতে শিখেছে এটা হাদিসটা কি সহিহ নাকি জয়ীফ নাকি জাল। এটা কি অর্জন নয় আমাদের? এটা কিন্তু বিশাল বড় অর্জন। আরো শিক্ষিত মানুষরা তো পারছেই, এমনকি সাধারণ যারা একবারে সাধারণ তারাও পর্যন্ত এখন এই কথা বলতে শিখছে যে হাদিসটা কি সহিহ হাদিস। এই জন্য এই সহিহ হাদিস কথাটা বলতে শেখানো এটাই কিন্তু আহলে হাদিস আমাদের অর্জন, তাই নয় কি? আগামী দিনে আপনার কি মনে হয়? আমি বিশ্বাস করি যে প্রশাসনিক লোকদের কাছে গেলে প্রশাসন সবসময় একটা কথা বলে, ইউ হ্যাভ এনি এভিডেন্স? আপনার কাছে কি কোনো দলিল আছে, প্রমাণ আছে? আপনি যে অভিযোগ পেশ করছেন তো কোনো প্রমাণ আছে আপনার কাছে? বলে না? আমরা বলবো প্রশাসনিক ব্যক্তিবর্গদেরকে যে আপনারা শুধু দুনিয়াবি বিবাদ মীমাংসার জন্য দলিল খোঁজেন। আপনাদেরকে একটা অনুরোধ আমরা করে যাচ্ছি আজকে এই মুজাহিদ ক্লাবের এই মাহফিল থেকে, আপনারা যদি একবার হাদিস কোরআন যদি দলিল সহ যাচাই বাছাই করতে শুরু করে দেন, বাংলাদেশের এমন কোনো প্রশাসনিক দপ্তর থাকবে না যেই দপ্তর আহলে হাদিস ছাড়া অন্য কোনো দপ্তর হবে। কারণ সব যখন দলিল বুঝবে তখন সব দেখবে এটা জয়ীফ হাদিস, এটা তো সহিহ হাদিস, তো এরা আমল করে, ওরা তো জয়ীফ করে। আমার একটা ঘটনা শোনেন, শেখ আমল বিন ইসমাইল বাড়ি কোথায় আপনাদের এখানে না? তো ওনার সাথে আমি একটা মাহফিল থেকে আসছি কুমিল্লা থেকে। তো এসে আমি অনেক রাত হয়ে গেছে আমাদের আসতে, প্রায় 12টা বাজে, 12টা পার, সকাল 12:30 মতো বেজে গেছে এরকম। তো আমি বাসায় চলে আসবো, তো আমি ব্যাক করতেছি। তো হঠাৎ করে বনশ্রীর একটা মানে আওয়াজ আমার কাছে আসলো, মাহফিল হচ্ছে তখন, ওই ওদের মাহফিল বুঝেনি। ওরা বলছে আরে আহলে হাদিস তো আমরা। কেন? তো বলছে যে আমরা তো বেশি হাদিস মানি, আমরা বেশি হাদিস মানে জন্য আমরা আহলে হাদিস হলাম না। হাদিসওয়ালা কারা? যারা বেশি হাদিস মানে তারা তো হাদিসওয়ালা। তো কিভাবে উদাহরণ দিচ্ছে দেখেন, গোমরা করছে কি। বলছে দেখেন আমরা বুকে হাত বাঁধার হাদিসও মানি, নিচে হাত বাঁধার হাদিসও মানি। মহিলারা আমাদের নিচে উপরে হাত বাঁধে আর আমরা নিচে হাত বাঁধি, তো দুটো হাদিসে আমরা মানলাম, তাহলে কারা হলো? আমরা হলাম না? বলতেছে বক্তা বলছে। আর জনগণ বলছে ঠিক। তা আমি রিক্সালাক বলছি আপনিও কি একমত নাকি? বলছে হ্যাঁ একমত, কারণ ও যে মাথার লোক, বুঝলেনি? এবার আমি না বলছি আচ্ছা বলেন দেখি, হাদিস তো জোরে আমিন বলারও আছে, হাদিস তো আস্তে আমিন বলারও আছে, তো এইটা কি ওরা মানে? ওদের মহিলাদেরকে আস্তে আমিন আর পুরুষদেরকে জোরে আমিন বলতে কি বলে? তখন উনি আমার দিক ঘুরে বলছে ভাই আপনি কি আহলে হাদিস নাকি? কথা তো সেটা না, কিন্তু ওইটা তো হলো দলিল, এটা দলিল নয়। হ্যাঁ, সূরা ফাতিহা পড়া হাদিস আছে, আর ওরা বলছে না পড়া হাদিস, পড়া হাদিস করে আমল করে। রফুলের হাদিস আছে, না করার হাদিস, ওদের ভাষায় বলছি। তাহলে রফুলের না করার হাদিস তখন মহিলারা করবে, তো রফুলের করার হাদিসটা করে দেখান দেখি। একদিন করবে
কাজে এই সমস্ত ধোঁকা কিন্তু আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমাদেরকে দেওয়া হচ্ছে। কাজে এখান থেকে যেন আমরা ফিরে আসতে পারি, কারণ এটা জাহান্নামে যাওয়ার পথ। 13 নম্বর। 14 নম্বর, প্রাণীর ছবি অঙ্কন করা। লাস্ট দুটো টপিক আছে, আমরা আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ খুব দ্রুতই। তো আল্লাহ সুবহানাহু বলছেন যে ইন্না আসাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা আল মুসাওবিরুন। কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি ওই ব্যক্তির যে ব্যক্তি ছবি অঙ্কন করে। এখন ছবি অঙ্কন তো দূরে থাকলো, মক্কার কাফের মুশরিকরা যেমন মূর্তি করত, মূর্তির ইবাদত করত, আজকে আমরাও প্রতি মূর্তি করছি নাকি করছি না? করছি নাকি করছি না? মনে রাখবেন, আমরা দায়িত্বহীন হয়ে বলবো যেই মূর্তি ভাঙা হয়েছে সেই মূর্তির উপরে যেন নতুন কোনো মূর্তি না বসে। কারণ এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি মূর্তি কারো করার প্রয়োজন হতো তাহলে মুসলমানদের যিনি প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মূর্তি গড়ার প্রয়োজন হতো সাহাবায়ে কেরামদের। সেটাই যেহেতু চলেনি, তো পৃথিবীর আর অন্য কোনো মানুষের মূর্তির কোনো বৈধতা থাকতেই পারে না, পারে? এজন্যই আমরা বলবো যে সমস্ত মূর্তি বানানিতে ছাড়েন, মানুষের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করেন। কারণ যাদেরকে এই মূর্তি গড়িয়ে, যাদেরকে জোর করে শেখানোর চেষ্টা করেছিলেন, তারাই কিন্তু আপনাদের এই মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। কাজে আগামী দিনে যদি কেউ জোর করে কিছু করার চেষ্টা করে, ওই মূর্তিও টিকবে না, আগামী দিনে আবার কেউ ভাঙবে। এই জন্য আমরা বলবো মূর্তি গড়ার ভাঙার মধ্যে আমরা নাই। আমরা বলছি মূর্তি গড়িয়েন না, মূর্তির কোনো দরকার নাই। মানুষের হৃদয়ে আদর্শ দিয়ে, আখলাক দিয়ে পৌঁছানোর চেষ্টা করেন। এর মাধ্যমে জনগণ আপনাদের ভালোবাসবে, আপনাদেরকে মাথার উপরে রাখবে। কিন্তু আখলাক আদর্শ যদি ঠিক না থাকে, আপনি যতই মানুষকে জোর করে চেষ্টা করেন, মানুষেরা কখনোই গ্রহণ করবে না, করবে? এই জন্য ছবি মূর্তি থেকে আমরা যেন বিরত থাকতে পারি। এটাও কাল কিয়ামতের মাঠে আযাবের একটা অন্যতম কারণ। সর্বশেষ বিষয়টা হচ্ছে আজকে মানব হত্যা, মুমিনকে হত্যা। এই বিষয়ে বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে একজন মুসলমানকে হত্যা করা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। আমি এই জন্য খুতবাতেও বলে আসছি, আজকের যে খুতবা ছিল আমাদের এই যে কুলোনিয়া নাকি একটা জায়গায় পশ্চিম পাড়া, তো সেখানেও বলেছি এই কথা যে আজকে ফিলিস্তিনের গাজায় একজন মুসলমান মারতে ইহুদি খ্রিস্টানদের অর্থ ব্যয় হচ্ছে না, সময় ব্যয় হচ্ছে না, শ্রম ব্যয় হচ্ছে না, মিলিটারি ব্যয় হচ্ছে না। তার মানে 4টা বিষয় তাদের ব্যয় হচ্ছে একজন মুসলমান মারার জন্য। আর বাংলাদেশে একদল এ করে, একদল বি করে, একদল জেড করে, ধরেন হতে পারে। তো এরা দুই দলই মুসলমান, দুই দলই মুসলমান, এরা পরস্পর মারামারি করে মরছে কে? খুশি হচ্ছে কে? তাহলে এখানে মুসলমান খুশি হচ্ছে, কিন্তু আমরা বলবো এই মুসলমান যতটা না খুশি হচ্ছে, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি ওই দূর থেকে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে। তো তাদেরকে খুশি করবেন আপনি? কাজে আমাদের দাবি হচ্ছে যে আপনারা এই অবশ্যই মুসলমান হত্যার এই রাজনীতি নয়। আমরা চাই মুসলমান যেমন মসজিদে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, যেমন ঈদের মাঠে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, কে কোন দল করে কোনো যায় আসে না। একজন ইমামের পিছনে যখন সবাই একত্রিত হয়ে এক ইমামের পিছনে ইক্তেদা করে, একইভাবে রাজনীতি করতে গিয়েও যদি সেখানে ইসলাম মানতো, সেখানে রাসূলের আদর্শ মানতো, সবাই এক এক হয়ে আমরা আগামী দিনে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, মুসলমান যুদ্ধ করতাম না। কিন্তু আজকে হয়ে গেছে ঠিক বিপরীত। তাই এই ধরনের পরিণতিটা দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, ওয়ামাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে, সেই ব্যক্তির থাকার জায়গা ফাজাযাহু জাহান্নাম, থাকার জায়গা কোথায়? জাহান্নাম খালিদান ফিহা, সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে। তাহলে এখন চিন্তা করেন, একজন মুমিনকে হত্যা তো দূরের কথা, আজকে আমাদের এই অঙ্গনে শত শত মুসলমান হত্যা হচ্ছে, আমাদের কোনো যাই আসে না। আমার খুব দরদ লাগে, বিশ্বাস করেন, অনেস্টলি বলছি আমি, যে আমার খুবই কষ্ট লাগে একজন মুসলমান মারা গেল। আপনারা অনেকে হয়তো দেখেন ওটা অমুক দলের লোক মারা গেছে, আর অমুক দলের নয় তো, ও তো জন্মগত মুসলমান, ও তো মসজিদে যেত জুমার দিন, নিজেকে পরিচয় দেয় মুসলমান, কিন্তু আজকে ভুল রাজনীতির বোঝানোর কারণে আজকে তার জীবনটা অকাতরে পড়ে গেছে। এই জন্য আমরা মনে করি এই সব কিছু থেকে উত্তরণের পথ একটা, এটা বলে আলোচনা শেষ। উত্তরণের পথ হচ্ছে যে আমাদের সবাইকেই একমাত্র আমাদের অর্থনীতি, আমাদের পারিবারিক নীতি, আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, সব জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পালন করতে হবে। তাহলে আমরা মনে করি এর থেকে বাঁচার পথ আছে, এছাড়া অন্য কোনো পথ না। তাছাড়া মারামারি লাগতেই থাকবে, ঘরেও লাগবে, বাইরে লাগবে, সব জায়গায় লাগবে। তাহলে এই জন্যই আমরা একটা দাবি, গত ডিসেম্বর মাসে 2024 সালের ডিসেম্বরে একটি সিরাত সেমিনার হয়েছিল ঢাকাতে, সেখানে আমি তীব্রভাবে দাবি জানিয়েছি
একজন সিরাত কোর্সের একজন ট্রেনার হিসেবে, সিরাত কোর্সের একজন শিক্ষক হিসেবে আমি সেখানে যে দাবি রাখছি আপনাদের কাছে দাবি জানিয়ে যাচ্ছি। এই দাবি আমি সারা বাংলাদেশে জানিয়ে যাবো ইনশাআল্লাহ, যে সবাই যেন এই দাবির সাথে একদিন এক হয়। আমি যদি মরেও যাই ওই দাবি যেন বাস্তবায়ন হয়। সেই দাবিটা কি শুনবেন না? সেই দাবি হচ্ছেই আজকে অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছি, আমরা এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, অনার্স মাস্টার্স বা পিএইচডি করছি, ডাক্তার ইঞ্জিনিয়ার বসে আছি আমরা। কিন্তু আজকে আমরা কেউ এখানে পাশ করলাম দাখিল, আলিম, ফাজিল, কিন্তু রবি ঠাকুরের জীবনী পড়া লাগেনি এমন কেউ আছেন নাকি? আছেন? পড়া লাগছে না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যার পড়া হয়নি? আর মুসলমান কবি সাহিত্যিকদের তো লাগছেই। তাহলে এমন এমন ব্যক্তিদের জীবনী যদি আমাদেরকে পড়তে হয়, মুসলমান কবি সাহিত্যিক বা অমুসলিম কবি সাহিত্যিক যদি পড়া লাগে, তাহলে এই দাবি কি ওঠা জরুরি নয়? শুধু কি বেতন বৈষম্যের জন্যই আন্দোলন? শুধু কি বেতন ঠিক করা আর বোনাস ঠিক করা আর ওই মেধা নাকি কোটা, এই জন্যই কি আন্দোলন? আরেকটা আন্দোলন কি অপেক্ষা করছে না? যে আন্দোলন প্রমাণ করবে যে আজকে শুধু ওই অমুসলিমদের জীবনী আমরা বই পুস্তক কেন পড়বো? আমাদের প্রাণের রসুলের জীবনী বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা ক্লাসে রসুলের জীবনীটা পড়া বাধ্যতামূলক করতে হবে। এইরকম দাবি আমাদের তুলতে হবে আগামী দিনে। আমি তো পাল্টা আরো বলি যে শুধু মুসলমানরা কেন রসুলের জীবনী পড়বে? অমুসলিমদের জীবনী যদি মুসলমানকে পড়তে হয়, তাহলে অমুসলিমদেরকেও, মানে অমুসলিমদের জীবনী যদি মুসলমানদেরকে পড়া বাধ্যতামূলক করা হয়, তাহলে মুসলমানদের রসুলের জীবনী অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবি যদি আগামী দিনে ওঠা, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় বলি, এর মধ্যে কি কল্যাণ হবে দেখেন। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করবে মহব্বতের সাথে, আল্লাহ তাআলা তাকে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি 10 বার রহমতের চাওয়া তাকাবেন। তা চিন্তা করেন, একবার দরুদ পড়ে যদি আল্লাহ 10 বার তাকান। আর আজকে আমাদের অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র, সারা দিন জপে বেড়াচ্ছে। হ্যাঁ, অমুক স্লোগান, তুমুক স্লোগান, অমুক ব্যক্তির জন্য মিটিং, মিছিল, কত কি করছে। অথচ ওই ব্যক্তিদের কাছে আমাদের মেসেজ, সারা দিন যদি বলে আল্লাহ একবার উকি মারবে, রহমত দৃষ্টি লাগবে না, উকি মারবে, প্রমাণ করা যাবে? অথচ সেই রসুলের প্রতি আমরা দরুদ পাঠ করি, একবার যদি দরুদ পাঠ করি আল্লাহ 10 বার রহমত। তার মানে আমরা চাই এটাই যে আজকে যদি প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রসুলের জীবনী পড়া বাধ্যতামূলক করা হয়, তাহলে এই জিনিসটা প্রমাণ হবে। এইটা হবে যে প্রত্যেকটা ক্লাসে আল্লাহর পক্ষ থেকে রহমতের দৃষ্টি আসবে। আর তখন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যে জাহিলিয়াত আছে, এই জাহিলিয়াত পালিয়ে যেতে দিশ পাবে না ইনশাআল্লাহ। তাই হবে না ইনশাআল্লাহ? কাজে অনুরোধ করছি আপনাদেরকে যে আমরা সবাই যেন এই বিষয়টার উপরে আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের প্রধান বক্তা ইতিমধ্যেই চলে আসছে। আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই প্যান্ডেলে চলে আসুন। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের প্রধান বক্তা আমাদের সামনে উপস্থাপন করবেন তার মূল্যবান আলোচনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আমরা আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, লাস্ট কথা, একটা গল্প। সেটা হচ্ছে আজকে তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাসে আজকে আমাদের যথেষ্ট ঘাটতি হয়ে যাচ্ছে। তাকদীরের প্রতি বিশ্বাসে আমরা একেবারে দুর্বল। একটা গল্প শোনাই, হাসির গল্প করিয়ে আজকের আলোচনা শেষ। আমরা যেন তাকদীরের উপর বিশ্বাস করে বাকি জীবন যাপন করতে পারি। ভালো মন্দ যেটাই হোক না কেন, এটাই তো আমাদের ঈমান, তাই না? আমাদের ঈমান কি? তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বিষয়টা গল্প শোনেন। আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, তিনি একটি চমৎকার গল্প কয়েকদিন আগে শেয়ার করছিলেন। তো সেই গল্পটাই আপনাদেরকে শোনায় যে একজন রাজা, তো সে তার মন্ত্রী নিয়ে সবসময় শিকার করতে যায় বনে। তো যথারীতি গেছে। তো যাওয়ার পর ওই মন্ত্রীর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, রাজা যে কাজই করুক ও বলে যে এর মধ্যে আল্লাহ নিশ্চয়ই কোনো কল্যাণ রাখছে। ভালো হলো বলে, খারাপ হলো বলে, নিশ্চয় আল্লাহ কল্যাণ রাখছে। তো এবার রাজা হয়েছে কি, ওই বনে শিকার করতে যে তার হাতটা ইনজিউর্ড হয়ে গেছে। তো তখনও সে বলছে এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ কোনো কল্যাণ রয়েছে। তো রাজার কিছু বলে। এবার ফিরে আসছে। এবার রাজপ্রাসাদে ফিরে আসার পর ডাক্তার দেখায়, ডাক্তার দেখছে যে তুমি আঙ্গুল কেটে ফেলতে হবে, সমস্যা এমন হয়ে গেছে আঙ্গুল না কেটে ফেলে বাঁচবে না, রক্তক্ষরণ হচ্ছে। তো আঙ্গুল কেটে ফেলছে। তখন ওই মন্ত্রী বলছে এর মধ্যে কল্যাণই আছে। তো এবার রাজা গেছে খেয়ে, বেটা আমার হাত নখ কেটে ফেলছে, আর এই বলছে কল্যাণ আছে, একে জেলখানায় পড়ো। তখনও ওই মন্ত্রী বলছে এর মধ্যেও কোনো কল্যাণ আছে। এবার মন্ত্রীকে বন্দি করে সে যখন সুস্থ হয়েছে, সে আবার বনে গেছে। তো বনে যাওয়ার পর এবার বনে শিকার করতে যেয়ে দেখে যে সে তো রাস্তাটা ভালো চেনে না, মন্ত্রীরা চেনে তো ভালো চেনে না। এমন জায়গায় গেছে যে দেখে কিছু মূর্তি পূজারীদের কাছে সে মূর্তি পূজারীরা আবার একটা বলি দেওয়ার জন্য লোক খুঁজছে, এটা বলি দিব লোক।
তো ওকেই পাইছে, আর রাজা তো বনে গেছে সিভিল পোশাকে। তো এবার তাকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এবার বলি দিবে, হঠাৎ করে দেখে তো হাত তো নখ কাটা, এ তো কুতা, এ তো কুরবানি হবে না, মানে তো বলি হবে না, ছেড়ে দাও। তখন ওই রাজা চিন্তা করছে, আরে মন্ত্রী তুই যে বলছিলি এর মধ্যে কল্যাণ আছে, তা তো আমি পেলাম। এবার রাজা ফিরে এবার ওই মন্ত্রীকে ডাকছে, মন্ত্রী পরিষদ সবাই আসছে, এবার মন্ত্রী নিয়ে আসছে। তো মন্ত্রী বলছে, কিরে মন্ত্রী, আমার যে হাত কাটার মধ্যে কল্যাণ ছিল তা আমি প্রমাণ পেলাম, তো তোকে যে জেলখানায় রাখলাম তো তুই বললি তো ওটা তো বলে কল্যাণ ছিল, তো তোর কি কল্যাণ হলো? তো তখন মন্ত্রী বলছে, আচ্ছা বলেন, আমি যদি বাইরে থাকতাম তাহলে আপনি কি আমাকে নিয়ে বনে শিকার করতে যেতেন না? তো বলছে, তা তো যেতাম। তাহলে আপনি যখন আমাকে নিয়ে যেতেন তা আমার তো কোনো খুঁত নাই, ওরা তো আমাদের দুজনকেই ধরতো, ধরার পর আপনাকে ছেড়ে দিত আর আমাকে কি করতো, বলে দিত। তো আমি যাইনি, জেলখানায় ছিলাম, এর মাধ্যমে আমার কল্যাণ ছিল। এই জন্য অনুরোধ থাকবে যে আমরা যে পরিস্থিতি আছে আমরা যেন পরিপূর্ণ আল্লাহর প্রতি, তাকদীরের প্রতি বিশ্বাস করে বাকি জীবন যখন যেন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন। আমাদের প্রধান আলোচক চলে আসছেন, আমি আর আলোচনা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে প্রকৃত যে শিক্ষাগুলো ছিল এই শিক্ষাগুলো নিয়ে যেন আমরা বাকি জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আপনাদের কি এই বিষয়টা থেকে কি উপকার হলো? কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই বিষয়গুলো যেন ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে একটা দাবি উঠে গেছি, এই দাবিটা আমি মরে গেলে যাই, কিন্তু যে দাবি জানিয়ে গেছি এই দাবি বাস্তবায়ন করার জন্য আরো কিছু যুবক ছেলে যারা যেন রেডি থাকে আগামী দিনে, আল্লাহ কবুল করুক, আমিন রব্বুল আলামিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।